আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ দিছে, যদি তোমরা বিশ্বাস না করো যে এটা আল্লাহর পক্ষ থেকে, তাহলে তোমরা এটা সমতুল্য কিছু বানাই নিয়ে আসো। আরবরা কি কোরআনের সমতুল্য কিছু বানাইতে পারছিল? ওয়ালিদ ইবনে মুগিরা বলতেছেন, আল্লাহর কসম, কবিতার ব্যাপারে আমার চেয়ে তোমাদের কারো অধিক জ্ঞান নাই, এবং মুহাম্মদ যেটা বলে এটা আমি আগে কখনো শুনি নাই, এবং সে যা বলে এটা আমাদের কোনো কিছুর অনুরূপ না। কোরআনে সূরা আনকাবুতে 48 নম্বর আয়াতে বলতেছেন যে তুমি তো ইতিপূর্বে কোনো কিতাব পাঠ করো নাই, সহজতে কোনো কিতাব লেখো নাই, এমন হলে মিথ্যাবাদীরা সন্দেহ পোষণ করতো। কোরআন হচ্ছে আল্লাহর বাণী, এটা আমাদের অন্তরকে সরাসরি প্রভাবিত করে। প্রত্যেক নবী রাসূলকে একটা করে মুজিজা দেয়া হয়েছে, নবী রাসূলদেরকে যুগের প্রেক্ষাপটে মুজিজাগুলো দিয়ে থাকেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আরবরা ভাষাগত দিক থেকে অনেক উৎকর্ষ করেছিল এবং তারা উন্নত ছিল ভাষা, কাব্য, সাহিত্য এসবে। এই জন্য আল্লাহ তাআলা তার সবচেয়ে বড় মুজিজা আল কুরআনুল কারীম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবুয়তের সত্যতা নিয়ে আমাদের যে সিরিজ, সেটার আজকে দ্বিতীয় পর্ব আলোচনা করব আমরা। আজকের পর্বে আমরা কোরআনের ইটারনাল চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করব। ইটারনাল চ্যালেঞ্জ জিনিসটা আসলে কি? ইটারনাল চ্যালেঞ্জ মানে হচ্ছে এমন একটা চ্যালেঞ্জ যেটা শুরু থেকে, যখন থেকে শুরু হয়েছে তখন থেকে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, এটা হচ্ছে ইটারনাল চ্যালেঞ্জ। তো কোরআনের ইটারনাল চ্যালেঞ্জ বলতে আমরা কি বোঝাচ্ছি? আমরা বোঝাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কাফেরদের উদ্দেশ্যে এবং মুশরিকদের উদ্দেশ্যে একটা চ্যালেঞ্জ দিয়েছিলেন। সেটা হচ্ছে, তোমরা যদি মনে করো যে এটা আল্লাহর পক্ষ থেকে না, তাহলে তোমরা এটা সমতুল্য কিছু বানাই নিয়ে আসো। প্রথমে সেই চ্যালেঞ্জটা ছিল কোরআনের সমতুল্য কিছু নিয়ে আসো, পরে সেই চ্যালেঞ্জটা কমায় নিয়ে আসা হয় 10টা সূরা, পরে দেখা যায় একটা সূরাতে নিয়ে আসা হয়। এবং আপনারা জানেন যে কোরআনের যে সবচেয়ে ছোট সূরা সেটা হচ্ছে সূরা আল কাউসার, মাত্র 3টা আয়াত, মাত্র 10টা হচ্ছে শব্দ আছে। এবং এই সহজ চ্যালেঞ্জটা কাফেরদেরকে দেওয়া হয়েছিল যে তোমরা যদি সত্যবাদী হও তাহলে তোমরা কোরআনের সমতুল্য কিছু নিয়ে আসো। তো এই যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা এখনো জারি আছে। কোরআন যখন এই চ্যালেঞ্জটা ছড়ে দিয়েছে তখন থেকে এখন পর্যন্ত এই চ্যালেঞ্জটা জারি আছে। এই জন্য আমরা এটাকে বলছি ইটারনাল চ্যালেঞ্জ। তো সেই কোরআনের যে চ্যালেঞ্জ, সেটা কি কাফেররা ফুলফিল করতে পেরেছে, বা যদি না পারে কেন পারেনি, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে আমি যে আলোচনা করব এটার মূল বিষয়বস্তুগুলা, সোর্স যদি আমি উল্লেখ করি, আমি বেশ কয়েকটা সোর্স আমি ইউজ করতেছি। একটা হচ্ছে হামজা জর্জিসের দ্য ডিভাইন রিয়েলিটি বইয়ের 13 নম্বর চ্যাপ্টার। এরপর একটা বই আছে আবু জাকারিয়ার, এটার নাম হচ্ছে দ্য ইটারনাল চ্যালেঞ্জ, যে নামে আজকের লেকচার। এরপরে ইয়াকিং ইনস্টিটিউটের একটা লেকচার সিরিজ আছে, একটা পিডিএফ সিরিজ আছে, যেটা হচ্ছে প্রুফস অফ প্রফিটহুড নামে, এবং ওইটার কোরআন নিয়ে একটা পিডিএফ আছে। তো ওইটা আপনারা অনলাইনে পাবেন, ওইটা আমার হচ্ছে আমি সোর্স হিসেবে ইউজ করতেছি। আরেকটা হচ্ছে ওস্তাদ নোমান আলী খানের একটা ইউটিউবে একটা লেকচার আছে, সেটা হচ্ছে লিঙ্গুইস্টিক মিরাকল অফ দ্য কোরআন। তো সেই লেকচারটার একটা শ্রুতি লিখন বলতে পারেন, বা একটা অনুবাদ বলতে পারেন, ভাবানুবাদ বলতে পারেন, এটাও হচ্ছে আমি ব্যবহার করতেছি আজকে সোর্স হিসেবে। আচ্ছা, তো প্রথম দিকে আমরা দেখবো যে কোরআনের ইটারনাল চ্যালেঞ্জটা, এটা যে যাদেরকে দেয়া হয়েছে, যে কাফেরদেরকে, মক্কার মুশরিকদেরকে, তাদের উদ্দেশ্যে দেওয়া হলো এটা কিভাবে ইটারনাল চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জ কি তারা ফুলফিল করতে পারছিল কিনা। এই ব্যাপারে হামজা জর্জিস দ্য ডিভাইন রিয়েলিটি বইয়ে একটা আর্গুমেন্ট দিয়েছেন। দুইটা আর্গুমেন্ট, আমরা দুইটা আর্গুমেন্টকে ডিফারেন্ট ওয়েতে দেখব। প্রথম আর্গুমেন্টটা হচ্ছে কোরআনের যে চ্যালেঞ্জ, এটা কি কাফেররা ফুলফিল করতে পারছিল কিনা। ঠিক আছে, তো এই আর্গুমেন্টের প্রথম যে প্রেমিসটা, সেটা হচ্ছে কোরআন সাহিত্য এবং ভাষাগত দিক থেকে কাদেরকে চ্যালেঞ্জ দিছে? 7ম শতকের আরবের যারা ছিল তাদেরকে চ্যালেঞ্জ দিছে। এখন 7ম শতকের আরবের লোকেরা ওই চ্যালেঞ্জের জন্য সবচেয়ে বেশি উপযোগী ছিল, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রেমিস। তৃতীয় প্রেমিস হচ্ছে 7ম শতকের আরবরা সেই চ্যালেঞ্জটা ফুলফিল করতে পারে নাই। সুতরাং যেহেতু তাদের জন্য, এবং এই ব্যাপারে স্কলারদের টেস্টিমনি আছে, তৎকালীন স্কলারদেরও আছে, বর্তমান স্কলারদেরও আছে, এবং এর পাশাপাশি আরো কিছু আর্গুমেন্ট আছে যেটা থেকে প্রমাণ করা যেতে যে তারা আসলে ফুলফিল করতে পারে নাই। এরপর পঞ্চম যেটা প্রেমিস, সেটা হচ্ছে তার মানে কোরআনের যে চ্যালেঞ্জে এটিকে অনুকরণ করা পসিবল না, বা এটা ইনইমিটেবল, হ্যাঁ, এবং এটা ইউনিক, সেই চ্যালেঞ্জটা থেকে যায়। তো প্রথম যে ব্যাপারটা, সেটা হচ্ছে আরব 7ম শতকের আরবের যারা ছিল তাদেরকে এই চ্যালেঞ্জটা দেওয়াটা কেন সবচেয়ে উপযোগী ছিল, বা তাদের বিশেষত্ব কি। ঠিক আছে, তো এই ব্যাপারে বেশ কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে। আরবরা আসলে
ভাষা এবং সাহিত্যের দিক থেকে আরবরা ছিল মানে তৎকালীন সপ্তম শতকের আরবরা ছিল বিখ্যাত, এবং তারা কবিতা প্রতি অনেক বেশি ফ্যাসিনেশন ছিল তাদের, এবং তাদের জীবন মরণ ছিল কবিতা। এই ব্যাপারে মুফতি তাকি উসমানের একটা কথা আছে যে সাহিত্য এবং কাব্যচর্চা ছিল তাদের রক্ত, তাদের জীবন, তাদের মরণ। ইভেন একজন জীবনী লেখক আছে, কবিদের জীবনী লিখতেন সপ্তম শতকের, উনার নাম হচ্ছে আল জুমাহি। তো উনি বলতেছেন যে আরবদের জীবনে সবকিছু পরিমাপ করার একমাত্র কম্পাস ছিল কবিতা, এবং তারা কবিতা দিয়ে দিন শুরু করতো, কবিতা দিয়ে দিন শেষ করতো, ঠিক আছে। এবং আরবদের কবিতা প্রেম এবং কবিতা নিয়ে যে আরবদের ফ্যাসিনেশন, এটার একটা উদাহরণ হচ্ছে তারা দুইটা অকেশনে তারা হচ্ছে উদযাপন করতো এবং খাওয়া দাওয়ার আয়োজন করতো। একটা হচ্ছে যখন তাদের পরিবারে কোনো সন্তান জন্ম নিত কোনো পরিবারে, আর যখন হচ্ছে কোনো পরিবার থেকে বা কোনো গোত্র থেকে যখন কোনো কবির উদ্ভব হইতো, এই দুইটা অকেশনে তারা শুধুমাত্র খাওয়া দাওয়ার আয়োজন করতো, অনুষ্ঠান আয়োজন করতো। আচ্ছা, আরবের কাব্যচর্চা যেটা ছিল, এটাকে জাস্ট এভাবে রিড করলে হবে না যে এটা খুব সম্ভবত মানে নিজেরা ইনফরমালি হচ্ছে কবিতা আবৃত্তি করতেছে, কবিতা লিখতেছে, পড়তেছে, জিনিসটা এরকম না। আরবের কাব্যচর্চাটা ছিল ইনস্টিটিউশনালাইজড। কিরকম? আরবে যে কবিরা ছিল তাদের আন্ডারে স্টুডেন্টরা পড়াশোনা করত, এবং দেখা যাইতো যে একজন কবির আন্ডারে একটা স্টুডেন্ট বছরের পর বছর পড়াশোনা করতেছে, এবং সে সেখান থেকে ভাষা শিখতেছে, সে উপমা শিখতেছে, কাব্যচর্চার বিভিন্ন ধরন শিখতেছে, ইতিহাস শিখতেছে, এগুলো শিখতেছে। শিখার পরে সে হচ্ছে যখন তার শিক্ষা কমপ্লিট হচ্ছে তখন সে কবি টাইটেল পাইতো। তার মানে আরবদের কাব্যচর্চাটা আসলে বিচ্ছিন্ন কোনো ব্যাপার ছিল না, এটা ছিল ইনস্টিটিউশনালিস্ট। এ ব্যাপারে নাভিদ কারমানি, উনি হচ্ছে ইসলামিক স্টাডিজের গবেষক, উনি হচ্ছে এই ব্যাপারে লিখছেন বিস্তারিত। আচ্ছা, এখন এইরকম আরবদের কাছে একটা চ্যালেঞ্জ আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত যিনি কোনো প্রাতিষ্ঠানিক কোনো পড়াশোনা তিনি করেন নাই, তিনি হচ্ছে কোথাও কোনো স্কুলে পড়াশোনা করেন নাই, তিনি কখনো কাব্যচর্চা করেন নাই, কোথাও কবিতা আবৃত্তি করেন নাই, তিনি হঠাৎ করে নিয়ে আসলেন কোরআন, এবং তিনি এই কোরআন যখন তিলাওয়াত করে মানুষকে শোনাচ্ছেন, মানুষ অবাক হয়ে যাচ্ছে যে মুহাম্মদ এটা কোত্থেকে পাইল, কিভাবে মুহাম্মদ এগুলো বলতেছে, তাকে তো আমরা কখনো এরকম কিছু পড়তে শুনি নাই, বলতে শুনি নাই। এবং সেই আল্লাহ রাসূলের পক্ষ থেকেই কোরআনের মাধ্যমে আল্লাহ কাফেরদেরকে, মুশরিকদেরকে চ্যালেঞ্জ করলেন। কেননা মুশরিকরা তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলতেছিল, কবি বলতেছিল, হ্যাঁ, বিভিন্ন মানে খারাপ উপাধি দিচ্ছিল, বলতেছিল যে না, এটা আল্লাহর পক্ষ থেকে, এটা আমরা বিশ্বাস করি না। তখন আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছে, যদি তোমরা বিশ্বাস না করো যে এটা আল্লাহর পক্ষ থেকে, তাহলে তোমরা এটা সমতুল্য কিছু বানাই নিয়ে আসো। তখনই এই চ্যালেঞ্জটা আসে। আচ্ছা, এখন আরবরা কি কোরআনের সমতুল্য কিছু বানাইতে পারছিল কিনা, এটা আমরা কিভাবে বুঝবো? এখানে বেশ কিছু আমি কয়েকজন একাডেমিকের রেফারেন্স দিব। তার আগে একটা ঘটনা আছে, সেটা হচ্ছে আরবের কাবা যখন ছিল, মুশরিকরা কাবাতে, ইসলাম পূর্ব সময় কাবাতে ওরা হচ্ছে 7টা কবিতার মানে ঝুলায় রাখতো। এগুলোকে বলা হয় হচ্ছে সাব আল মুআল্লাকা, ইংরেজিতে বলে 7 ওয়ার্ডস। এটা হচ্ছে সপ্ত ঝুলন্ত কবিতা। তো এই সপ্ত ঝুলন্ত কবিতার একজন কবি ছিলেন হচ্ছে লাবিদ ইবনে রাবিয়া। লাবিদ ইবনে রাবিয়া ছিল ওই সময়ে কবিদের মধ্যে খুবই বিখ্যাত, এবং যখন কোরআন নাজিল হয়, লাবিদ ইবনে রাবিয়া কোরআনে এত বেশি মুগ্ধ হয়েছিল যে সে ইসলাম গ্রহণ করে। ইসলাম গ্রহণ করার পরে সে কাব্যচর্চা ছেড়ে দেয়। এখন তাকে কাফেররা এসে বলতে শুরু করলো যে তুমি আগের মতো কবিতা কেন লিখো না? তখন লাবিদ ইবনে রাবিয়া অবাক হয়ে গেছে। সে বলতেছে যে কি, কোরআন নাজিল হওয়ার পরেও আমি কবিতা লিখবো? এটা তার কাছে খুবই আশ্চর্যান্বিত ব্যাপার যে কোরআনে আসার পরে আমি কিভাবে কবিতা লিখতে পারি। আচ্ছা, কোরআন স্টাডিজের প্রফেসর অ্যাঞ্জেলিকা নিউরিত উনি বলতেছেন যে অতীতে কিংবা বর্তমানে কখনোই আরবদের মধ্যে কেউ সফলভাবে আসলে কোরআনের এই চ্যালেঞ্জটা নিতে পারে না। ঠিক আছে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের আরেকজন প্রফেসর আছেন EH পামার, উনি বলতেছেন যে বেস্ট আরব রাইটারদের মধ্যে কেউ কোরআনের মানে কাছাকাছি কিছু করতে পারেনি, এবং উনি বলতেছেন আই এম নট সারপ্রাইজড। আচ্ছা, আর আরেকটা রেফারেন্স আছে, সেটা হচ্ছে ইসলামিক স্টাডিজের প্রফেসর এম এ রাজ, উনি রেফারেন্সটা আনতেছেন। উনি বলতেছেন যে আরবরা কোরআন আসার পরে আরবরা এত হিউমিলিয়েটেড হয়েছিল যে তারা এই যে সপ্ত ঝুলন্ত কবিতা এগুলো তারা নামাই ফেলতে বাধ্য হয়। কারণ দেখা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেছেন, তখন মানুষজন এসে মানে তার কাছে এসে একনিষ্ঠ হয়ে মানুষজন শুনতেছে, তখন আরবদের কবিতাকে আর ওইভাবে কেউ পাত্তা দিচ্ছে না। ঠিক আছে, আচ্ছা, এখন এগুলো তো গেল রেফারেন্স, কিন্তু আরেকটা সাইড আছে। দেখেন, আরবরা যে ফেল করছে যে কোরআনের কাছাকাছি কিছু
তৈরি করতে বা কোরআনের সমতুল্য কিছু প্রডিউস করতে বা কোরআনকে ইমিটেট করতে যে তারা ফেল করছে, এটার আরেকটা প্রমাণ হইলো আরবরা এই যে সহজ রাস্তাটা, এই সহজ রাস্তাটা বাদ দিয়ে কঠিন রাস্তাটা নিছে। খেয়াল করেন যে আরবদের জন্য এই চ্যালেঞ্জটা একদম তাদের মুখে কিন্তু চপেটাঘাত। তারা কিন্তু সাহিত্য নিয়ে গর্ব করত। কেমন গর্ব করতো? তারা এমন গর্ব করতো যে তারা অন্য ভাষাভাষী যারা মানুষ আছে তাদেরকে বলতো তারা আজান, মানে হচ্ছে বোবা। তার মানে তারা এই পরিমাণ নিজেদের ল্যাঙ্গুয়েজ নিয়ে, নিজেদের সাহিত্য নিয়ে তারা এই পরিমাণ সুপিরিয়রিটি ভুগত। এখন এত সুপিরিয়রিটিতে ভোগার পরেও যখন তাদেরকে চ্যালেঞ্জ করা হয়, যে সাহিত্যের দিক থেকে তাদেরকে চ্যালেঞ্জ করা হয় যে তুমি এরকম কিছু একটা বানাই নিয়ে আসো, এখন যদি তারা ওই চ্যালেঞ্জটা নিতে পারতো তাহলে তো তারা শত্রুতার রাস্তা বেছে নিত না। তাদের জন্য এটা কিন্তু মর্যাদায় আঘাত যে তাকে চ্যালেঞ্জ করা হয়েছে, যে কাব্যের দিক থেকে তাকে চ্যালেঞ্জ করা হয়েছে, কিন্তু সে কাব্যের দিক থেকে চ্যালেঞ্জ ফুলফিল করতে পারতেছে না। এটা কিন্তু তার মর্যাদার জন্য একটা হানিকর ব্যাপার। এবং শুধুমাত্র তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাওয়াত, এটা তার একাধারে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রত্যেকটা ক্ষেত্রে এটা কিন্তু আঘাত আনতেছিল। দেখা যাচ্ছে তার মানে বিজনেস হচ্ছে মূর্তিকে কেন্দ্র করে, মানে কাবার অভ্যন্তরে সে মূর্তি রাখছে বা ওইখানে মূর্তি কেনা বেচা করতেছে, এটাকে কেন্দ্র করে তার অর্থনৈতিক ব্যবস্থা। তারপর সে এগুলাকে দেবতা মানে, তাইলে তার ধর্মীয় অনুভূতি ওইটাকে কেন্দ্র করে, এবং তার সামাজিক প্রতিপত্তি এবং রাজনৈতিক যে প্রতিপত্তি এগুলোকেও চ্যালেঞ্জ করতেছিল কোরআন। তার মানে কোরআনকে মিথ্যা প্রমাণিত করে দেয়া বা আল্লাহ রাসূলকে মিথ্যা প্রমাণিত করে দেয়া সবচেয়ে সহজ সমাধান, কিন্তু সেই সহজ সমাধানটা তারা নিতে পারে নাই বলে তারা তাদেরকে যেটা করতে হয়েছে, গুপ্ত হত্যা ষড়যন্ত্র করতে হয়েছে, বয়কট করে মানে খাবারের কষ্ট দিতে হয়েছে। দেখা গেছে যে কাবার চত্বরে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করতে হয়েছে, ইভেন শেষ পর্যন্ত যুদ্ধ করতে হয়েছে। তার মানে যদি তারা পারতো, সিম্পল একটা কাজ ছিল, এটা যদি ফুলফিল করে ফেলতে পারতো তাহলে আর এত কিছু করা লাগতো না। এখন যুদ্ধ করা বা হত্যা চেষ্টা করা, এগুলো কি তাদের জন্য সহজ ছিল কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরকম প্রমিনেন্ট যারা ছিলেন তারা তো উচ্চবংশীয় ছিলেন এবং প্রভাবশালী ছিলেন, তাদের সাথে শত্রুতা করা তো কঠিন ব্যাপার। এবং দেখা গেছে যে গোত্রগুলোর মধ্যে গৃহযুদ্ধ হওয়ার সম্ভাবনা ছিল। সেই গৃহযুদ্ধের সম্ভাবনা মাথায় রেখেও তারা কিন্তু মানে হত্যা করার জন্য আগে গেছে। তার মানে তাদের জন্য কতটা এটা মানে ব্যাপার ছিল, যে কতটা হিউমিলিয়েটেড তারা হয়েছে, যে তারা চ্যালেঞ্জটা ফুলফিল করতে পারে নাই। ঠিক আছে, আচ্ছা। এখন আরো কিছু স্কলারদের এ ব্যাপারে মানে টেস্টিমনি আছে, যে ব্যাপারে হচ্ছে আসলে আমরা হচ্ছে আলোচনা করতে পারি চাইলে। যেমন হচ্ছে আল্লামা তাকি উসমানী এটা নিয়ে আলোচনা করছেন, যে কোরআনের যে উপমাগুলা এগুলা নিয়ে আলোচনা করছেন, যে তারা যখন এটা শুনতো তাদের কাছে মানে মন্ত্রমুগ্ধ হয়ে যেত। এবং এই যে তারা নীরব ছিল, এই যে তারা এই চ্যালেঞ্জটা আসার পরে তারা যখন উপহাস করতে পারতেছে না, প্রথমত তারা বলছিল যে রাসূল ইসলাম হচ্ছে জাদুকর। এই কথাটা মুফতি তাকি উসমানী তার বইয়ে আনছেন, যে রাসূল তিনি হচ্ছে জাদুকর। এখন প্রথম একটা বিষয় এখানে খেয়াল করেন, যে জাদুকর বলার কি মানে আছে? তিনি তো কিছু কাব্য বলতেছেন, তাই না? ধরে নেন যে তাদের দিক থেকে এটা একটা কাব্য, তো তিনি কিছু কাব্য বলতেছেন বা তিনি কিছু বাণী বলতেছেন, এখানে জাদুর কি আছে? এখন মুফতি তাকি উসমানী বলতেছেন যে এখানে অবশ্যই এমন একটা ব্যাপার ছিল যে মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে শুনতেছে, এবং যে শুনতেছে সেই তারই হচ্ছে মানে সে একেবারে নিবিষ্ট হয়ে যাচ্ছে এই ব্যাপারটাতে, এবং তার মাইন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ব্যাপারটাকে আরবরা আইডেন্টিফাই করে তারা বলতেছে যে উনি হচ্ছে জাদুকর। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কোরআন তেলাওয়াত ছাড়া উনি কিছুই করতেছিলেন না, কিন্তু তারপরে এটাকে বলছে জাদুকর। আচ্ছা, তার মানে অবশ্যই কোরআনের মধ্যে এমন কোনো অলৌকিক ব্যাপার ছিল, এবং কোরআন তেলাওয়াতের মধ্যে এমন কোনো অলৌকিক ব্যাপার ছিল। আচ্ছা, তো এখানে আরো কিছু আলোচনা আছে, আমি এর পরবর্তী মানে আর্গুমেন্টে আলোচনায় যাব। এর আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কোরআন যে অনুকরণযোগ্য না, এই ব্যাপারে কাফেরদের ওয়ালিদ ইবনে মুগিরার, একদম প্রমিনেন্ট কাফের ওয়ালিদ ইবনে মুগিরা, তার কিন্তু একটা মানে বক্তব্য আছে, এবং খুব শক্ত বক্তব্য আছে। তার বক্তব্যটা হচ্ছে যে ওয়ালিদ ইবনে মুগিরা বলতেছেন, আল্লাহর কসম, কবিতার ব্যাপারে আমার চেয়ে তোমাদের কারো অধিক জ্ঞান নাই। কবিতার ব্যাপারে আমার জ্ঞান তোমাদের সবার চেয়ে বেশি, এবং মুহাম্মদ যেটা বলে সেটা আমি আগে কখনো শুনি নাই, আগে কখনো কোনো কবিকে বলতে শুনি নাই, এবং সে যা বলে এটা আমাদের কোনো কিছুর অনুরূপ না। এটা ওয়ালিদ ইবনে মুগিরার নিজের মুখের সাক্ষ্য। অর্থাৎ আরবের প্রমিনেন্ট কবিরা ওই সময় মানে এই চ্যালেঞ্জটা আসার পরে ওরা নিজেরাই স্বীকার করতেছে যে এটা আসলে আমাদের পক্ষে পসিবল না। আচ্ছা, এখন সেকেন্ড আর্গুমেন্ট, সেটা হচ্ছে আচ্ছা যদি এরকম হয় যে
কোরআনকে ইমিটেট করা যাচ্ছে না বা কেউ কোরআনকে ইমিটেট করতে পারতেছে না, তাহলে কোরআনটা আসলে কেন ইমিটেট করা যাচ্ছে না, রাইট? কেন প্রশ্নটা চলে আসে। এখন কেন প্রশ্নটা যখন চলে আসে তখন এই প্রশ্নটার এগেনস্টে এটা ভাবতে হবে যে এই কোরআনটা তাহলে কে লিখছে, কার পক্ষ থেকে আসছে। এখন একটা ভায়াবল আনসার হইতে পারে যে কোনো একজন আরব এটা লিখছেন, সেকেন্ড অপশন হইতে পারে যে কোনো অনারব লিখছেন, থার্ড অপশন হইতে পারে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই লিখছেন, অথবা এই তিনটাই যদি না হয় তাহলে ফোর্থ কোন অপশনের দিকে আমাদেরকে যাইতে হবে। আচ্ছা, এখন আরবদের মধ্যে যদি কেউ, প্রথম অপশন যে আরবরা কেউ লিখছে কিনা, আরবদের মধ্যে যদি কেউ লিখে থাকতেন তাইলে হয়তো সে হইতে পারে যে আরবদের কোনো প্রখ্যাত কবি অথবা কোনো কবির ছাত্র। যেহেতু আমি আগেই বলছি যে আরবদের কবিতা ওইটা ছিল ইনস্টিটিউশনালাইজড, এবং এরকম মানে আমরা এখন যেরকম স্কুল কলেজ দেখি এরকম বা মক্তব স্টাইলের তখন হচ্ছে কবিতার চর্চাটা হইতো। তো আইদার কোনো কবি অথবা কবির ছাত্র এরকম কেউ লিখছে। সেক্ষেত্রে যদি এরকম কারো থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এটা নিয়ে আসতেন তাহলে হচ্ছে তিনি ধরা পড়ে যেতেন, ঠিক আছে? কোথাও না কোথাও কেউ না কেউ এটা বলে দিত। আর আরবদের মধ্যে সেকেন্ড আরবদের মধ্যে যদি কেউ লিখে থাকে, যদি আরব কবিদের মধ্যে যদি কেউ লিখে থাকে বা আরবদের মধ্যে কেউ যদি লিখে থাকে, তাহলে তার যে ভাষাগত ব্যাপার, যে কমনালিটি, এবং দেখা যায় যে এগুলার মধ্যে কিছু সাবসেট থাকে, ভাষার একটা সাবসেট থাকে, ভাষার এবং উপমার, এটা কারো না কারোর সাথে মানে এটা মিলে যাবে, অথবা কেউ না কেউ সেটা কপি করতে পারবে, কেউ না কেউ সেটার মতো করে কিছু লিখে আনতে পারবে। যেহেতু দেখা গেছে যে তারা একই মানে কি বলে একই এরিয়ার মানুষ এবং একই ধারার সাহিত্য তারা চর্চা করতো, সেহেতু কোনো একজন আরব কবি যদি লিখে থাকেন তাহলে তার ওইটা ইমিটেট করা কঠিন কিছু হইতো না। আচ্ছা, তো এরপরে অপশন আসতে পারে যে অনারব, কোনো অনারব লিখছে কিনা। আচ্ছা, এর আগে বলি যে একজন আরবের থেকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মানে লিখায় নিয়ে আসেন, সাপোজ লিখায় নিয়ে আসছেন, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যান, কি করেন, এগুলো কিন্তু সবসময় আরবরা কিন্তু একদম খুব সতর্ক দৃষ্টিতে মানে নজর রাখতো। তো উনি যদি আরবদের কারো থেকে এটা যদি নিয়ে আসতেন তাহলে হচ্ছে উনি আসলে ধরা পড়ে যেতেন, ঠিক আছে? এবং সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে যখন দেখা যাচ্ছে যে এটা এক্সপ্যান্ড হচ্ছে এবং ক্রমাগত ইসলাম যখন এক্সপ্যান্ড হচ্ছে, তখন যে অথর সে কখনো না কখনো সে সামনে এসে পড়বে, অথবা তার কোনো ডিসেন্ডেন্ট সে সামনে এসে পড়তো যে এটা আমার লেখা, এটা আমার রচনা ইউজ করে এরকম ইসলাম এক্সপ্যান্ড হইতেছে, সে কখনো না কখনো স্টেপ আউট করতো, ঠিক আছে? আচ্ছা, এরপর আরেক একজন অনারব লিখতে পারেন কিনা। দেখেন, মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ স্পিকার আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ স্পিকারের মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? যে হচ্ছে নেটিভ, তার মানে কোনো একটা ভাষার প্রতি যে দক্ষতা থাকবে ওটা একজন নন নেটিভের থাকবে না। তো আর তখনকার আরবি ভাষার কথা আমি বললাম, আরবি ভাষা অনেক এলিগেন্ট ছিল। এখনকার যে আরবি ভাষাটা এটা হচ্ছে ওই তখনকার যে আরবি ভাষা ওটাকে বলা হয় লিসানুল আরবের ভাষা। লিসানুল আরবের যে ভাষা ওইটা অনেক বেশি এলিগেন্ট ছিল, এখন আরবি হচ্ছে ওইটার একটা সাবসেট মাত্র। তো ওইটা অনেক রিচ ল্যাঙ্গুয়েজ ছিল, এবং যেহেতু ওদের কাব্যচর্চা অনেক রিচ ছিল, সেক্ষেত্রে ওই ভাষাটাকে অন্য কোনো অনারব আয়ত্ত করে ওইটাতে মানে কাব্য এরকম একটা জিনিস তৈরি করা, এটা আসলে চিন্তা করাটা খুব ডিফিকাল্ট। এবং বেশ কিছু রিসার্চ এরকম দেখানো হয়েছে যেখানে আসছে যে নেটিভের সাথে নন নেটিভদের মানে কোথাও না কোথাও ডিফারেন্স আপনি ধরে ফেলতে পারবেন, যে হয়তোবা উপর দিয়ে আপনার কাছে মনে হবে যে দুইটা সেম, কিন্তু মানে ভাষার প্রয়োগ এবং একটু সূক্ষ্ম বিশ্লেষণ করলে দেখা যাবে যে নেটিভ এবং নন নেটিভ স্পিকারদের এবং নন নেটিভ রাইটারদের পার্থক্য ধরে ফেলা যায়। তো নন নেটিভ কোনো আরবের পক্ষে এটা পসিবল ছিল না। 3 নম্বর অপশন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লিখেছেন কিনা। আচ্ছা, তো এই ব্যাপারে আল্লাহ আসলে কোরআনে সূরা আনকাবুত 48 নম্বর আয়াতে বলতেছেন যে তুমি তো ইতিপূর্বে কোনো কিতাব পাঠ করো নাই, সহস্তে কোনো কিতাব লেখো নাই, এমন হলে মিথ্যাবাদীরা সন্দেহ পোষণ করত। আল্লাহ কিন্তু এখানে একদম সুন্দর মতো কাফেরদের ডিবান করতেছেন যে আল্লাহ হচ্ছে তার নবীকে এর আগে কোনো প্রাতিষ্ঠানিক পড়াশোনা বা কোনো লেখালেখি বা কবিতা পাঠ এই ধরনের কাজগুলো থেকে আল্লাহ তার নবীকে দূরে রাখছেন, যাতে কাফেররা প্রশ্ন তুলতে না পারে। প্রফেসর মোহর আলী হচ্ছে এই ব্যাপারে মানে স্পেসিফিকলি লিখছেন যে কাফেররা শুরুর দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছিল যে মুহাম্মদ এটা লিখে নিয়ে আসছে, কিন্তু পরবর্তীতে যখন তারা দেখলো যে এটা আসলে ধোপে টিকতেছে না, কারণ মোহাম্মদ তো ওইভাবে প্রাতিষ্ঠানিকভাবে কোনো পড়াশোনা করে নাই, তাকে উম্মি বলা হয়েছে, তো উনি যেহেতু ওইভাবে পড়াশোনা করে নাই, কখনো কবিতা পাঠ করতে তাকে কেউ দেখে নাই, কবিতা লিখতে দেখে নাই, পড়তে দেখে নাই, সেক্ষেত্রে তাকে এই অভিযোগ দেওয়াটা অবান্তর। তখন তারা তাদের এই অ্যাকুজিশনটা পরিবর্তন করে তারা তাকে জাদুকর বলা শুরু করছে, গণক বলা শুরু করছে, বিভিন্ন কথাবার্তা বলা শুরু করছে। আচ্ছা, এবং
আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ভাষাগত কিছু পার্থক্য আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং কোরআনের ভাষার মধ্যে মৌলিক তফাৎ আছে, ইভেন ভোকাবুলারির তফাৎ আছে। দেখা গেছে যে একটা রিসার্চ আসছে যে সহিহ বুখারীতে ব্যবহৃত 62% শব্দ এটা কোরআনে আসে নাই, এবং হচ্ছে কোরআনে ব্যবহৃত টোটাল 83% ভোকাবুলারি এগুলা হচ্ছে আপনার হাদিসগুলাতে আসে নাই। তার মানে একটা মানুষ যদি কতটুকু ডিফারেন্স রেখে দুইটা টেক্সট প্রডিউস করতে পারে, রাইট? তো এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট পার্থক্য। এটা কিন্তু এমন না যে আপনার 10% 15% এরকম না, বিশাল একটা সংখ্যা আপনারা কিন্তু দেখতেছেন যে 82% বা 83%, আর অন্যদিকে 62%। সহিহ বুখারীর 62% শব্দ কোরআনে নাই। তো তার মানে ভোকাবুলারি একটা হিউজ ডিফারেন্স। এটাও প্রমাণ করে যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজে কথা বলতেন, রাইট? ভোকাবুলারি নিয়ে কোরআন এবং হাদিসের পার্থক্য করা যে রিসার্চটা আছে, এই রিসার্চটা হচ্ছে হালিম সৈয়দের একটা পেপার আছে, অথর ডিসক্রিমিনেশন বিটুইন দ্য হোলি কোরআন অ্যান্ড দ্য প্রফেটস স্টেটমেন্টস নামে। হ্যাঁ, অনলাইনে একটু খুঁজলে পেপারটা পাবেন। আচ্ছা, তো এটা আমরা দেখলাম যে ভোকাবুলারির কি ডিফারেন্স, যে আল্লাহ রাসূলের হাদিসের সাথে এবং কোরআনের ভোকাবুলারির একটা ডিফারেন্স। এরপর আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কেন আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে লেখা সম্ভব না। একটা জিনিস খেয়াল করেন যে একটা অথর যখন কোনো একটা জিনিস লিখে, কোনো একটা সাহিত্য লিখে বা কোনো একটা বই লিখে, তার ওই বইটা অনেকবার সম্পাদনার মধ্য দিয়ে যায়, ঠিক আছে? এবং দেখা যায় যে সম্পাদনা, তারপর হচ্ছে সংশোধন, প্রুফ রিডিং, অনেক রকম প্রসিডিওরের মধ্যে দিয়ে যায়, ঠিক আছে? একবার একটা সাহিত্যকে অনেকবার এডিট করা হয়। কিন্তু রাসূল ইসলামের কাছে যে কোরআন যখন আসছে, তখন বিভিন্ন প্রেক্ষাপটে দেখা গেছে যে কোনো একটা পরিস্থিতির সাপেক্ষে একটা আয়াতে কারিমা নাজিল হয়েছে এবং ওইটা অপরিবর্তিতই আছে, ঠিক আছে? এবং জাস্ট ওইটা লাস্টে কম্পাইল করা হয়েছে, এমন না যে এগুলো বসে বসে এডিট করে 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 ইয়া করা হয়েছে। তো এটা একটা বড় ব্যাপার। এডিট করার সুযোগ ছিল না, যেটা যে প্রেক্ষিতে যে আয়াতে কারিমা আসছে ওই প্রেক্ষিতে ওই আয়াতে কারিমা তেলাওয়াত করতে হয়েছে, এবং ওইটা এডিট করার বা চেঞ্জ করার কোনো সুযোগ ছিল না। তো এটা একটা, কিন্তু আপনি দেখেন যে এরপরে যে এই কোরআনের যে ইয়াটা আমরা পাইলাম, যে সাহিত্যকর্ম যেটা আমরা পাইলাম বা যে মহাকাব্য যেটা আমরা পাইলাম, সেটাকে আসলে কাফেররা আর ইমিটেট করতে পারতেছে না। কিন্তু এটা সামান্য, এটা দেখা গেছে যে প্রত্যেকটা নির্দিষ্ট পরিস্থিতিতে নাজিল হওয়া কিছু আয়াতে কারিমা। এটা এমন না যে অনেক বছর বসে বসে মানে এডিট করে করে লেখা, ঠিক আছে? আচ্ছা, এটা একটা ব্যাপার। এখন যদি কোরআন পেলে যদি একজন আরব কিংবা একজন অনারব কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যদি না লিখে থাকেন, তাহলে মানে কোরআন তার পক্ষ থেকে, তাহলে কোরআন কে লিখেছেন, ঠিক আছে? এখানে এখন ফিলসফিতে ইনফারেন্স টু দ্য বেস্ট এক্সপ্লেনেশন বলে একটা ব্যাপার আছে। ইভেন বৈজ্ঞানিক পন্থাগুলোর ক্ষেত্রেও এই ইনফারেন্স টু দ্য বেস্ট এক্সপ্লেনেশন ইউজ করা হয়, ঠিক আছে? এটা হচ্ছে কোনো একটা বিষয়ের যখন বেশ কিছু ব্যাখ্যা থাকে, তখন সবচেয়ে ভালোভাবে ওই বিষয়টাকে যে ব্যাখ্যা করার জন্য যে ব্যাখ্যাটা পাওয়া যায়, সবচেয়ে ভালোভাবে যেটা ব্যাখ্যা করতে পারে, যে কারণটা সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করতে পারে, সেটাকে বলা হয় হচ্ছে ইনফারেন্স টু দ্য বেস্ট এক্সপ্লেনেশন, ঠিক আছে? অর্থাৎ অনেকগুলো এক্সপ্লেনেশন আছে, কিন্তু এর মধ্যে বেস্ট কোনটা, রাইট? আচ্ছা, তো এই ইনফারেন্স টু দ্য বেস্ট এক্সপ্লেনেশন যদি আমরা ধরি, আমজাদ ওয়াজিজ বলতেছেন যে আইবি অনুসারে আল্লাহর পক্ষ থেকে, কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, এটাই হচ্ছে ইনফারেন্স টু দ্য বেস্ট এক্সপ্লেনেশন, ঠিক আছে? যেহেতু কোনো আরব না, কোনো অনারব না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে না, সুতরাং একমাত্র এক্সপ্লেনেশন যেটা বেস্ট সেটা হচ্ছে কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। এখানে আমি একটু সামারাইজ করি পুরো আলোচনাটা কি ছিল। একটা সিম্পল টাস্ক ছিল, সেটা হচ্ছে কোরআনের সমতুল্য কিছু বানায় নিয়ে আসো, অথবা পুরা কোরআন না হোক একটা সূরা, ওইটা সমতুল্য কিছু বানায় নিয়ে আসো। এবং এই কবিতাটা এই টাস্কটা দেওয়া হয়েছিল কাদেরকে? যারা ছিল সাহিত্যকর্মে এবং ভাষার দিক থেকে যারা শ্রেষ্ঠ, যারা অন্যদেরকে বোবা বলতো, যারা কবিতাকে যারা জীবন মরণ মনে করতো, যারা হচ্ছে কোনো একটা জায়গায় র্যান্ডমলি হেঁটে যাচ্ছে, সেখানেও কবিতা আবৃত্তি করতে করতে হেঁটে যাচ্ছে, যুদ্ধের ময়দানে কবিতা আবৃত্তি করতেছে, কবির আবির্ভাব হইলে যারা হচ্ছে খাবারের আয়োজন করতেছে, আনন্দ উৎসব আয়োজন করতেছে, এবং যাদের ইনস্টিটিউশনালাইজড একটা ব্যবস্থা ছিল কবিতা পাঠ করার, কবিতা লিখার এবং নতুন নতুন কবি তৈরি করার, এরকম একটা ব্যবস্থা যাদের ছিল, তাদের কাছে চ্যালেঞ্জ দেওয়া হলো যে তুমি এরকম একটা কিছু বানাই নিয়ে আসো। এবং তাদের কাছে চ্যালেঞ্জটা নিয়ে আসলেন কে? যিনি হচ্ছে পূর্ববর্তীতে কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করেন নাই, যিনি হচ্ছে কখনো কবিতা পড়েন নাই, কখনো কবিতা শোনেন নাই, এবং কোথাও কবিতা কখনো লিখতে যান নাই, কোনো কবির কাছে শিখতে যান নাই, এরকম একজন মানুষ তিনি হঠাৎ করে কোরআন নিয়ে আসলেন এবং কাফেরদেরকে চ্যালেঞ্জ দিলেন। এখন কাফেররা কি পারছে সেই চ্যালেঞ্জটা ফুলফিল করতে? যদি পারতো তাহলে দেখা যেত যে তাকে হত্যা করার জন্য নেমে পড়তো না, দেখা যেত তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নেমে পড়তো না, ঠিক আছে? বয়কট করার জন্য নেমে পড়তো না, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে কাজটা তারা করতে পারে না, এটা প্রমাণ যে তারা যে এই পরিমাণ শত্রুতা করলো। আচ্ছা, এটার কারণ হচ্ছে মানে আসলে প্রতিযোগিতাটা আপনি যে করবেন,
প্রতিযোগিতা কার সাথে করবেন? মানুষের সাথে প্রতিযোগিতা চলে, কিন্তু আল্লাহর সাথে তো প্রতিযোগিতা চলে না। তো বিষয়টা এমনই যে আল্লাহ তো জানেন, মানে তিনি তো আসলে মানুষকে ট্রান্সফার করছেন, তাই না? তো আল্লাহর সাথে আসলে কম্পিটিশন চলে না। তো এই জন্যই তিনি আসলে আরবরা আসলে এই চ্যালেঞ্জটা ফুলফিল করতে পারে নাই। আচ্ছা, এখন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম দেখেন যে কোনো, মানে আমরা অন্য একটা পার্সপেক্টিভ থেকে চিন্তা করি যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম এই যে চ্যালেঞ্জটা দিলেন, কাদেরকে দিলেন? মানে যারা সাহিত্যে শ্রেষ্ঠ ছিল। এখন মনে করেন কোনো একজন ভণ্ড নবী, তিনি একদম ইসলামের প্রাইমারি স্টেজে আছেন, মনে করেন ইসলামের না, মনে করেন তিনি তার ধর্ম প্রচার করতেছেন, একদম প্রাইমারি স্টেজে আছেন। কোনো ভণ্ড নবী সে কি এই একটা মানে এই ইয়াটা করবে, এই স্পর্ধা দেখাবে বা এই সাহসটা করবে যে মানে চ্যালেঞ্জ করা, এমন একটা জাতিকে চ্যালেঞ্জ করা যারা কাব্য প্রতিভায় মানে শ্রেষ্ঠ, তাদেরকে এই চ্যালেঞ্জ করার সাহসটাকে তিনি দেখাবেন? এটা তো নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো। কারণ একটা, হ্যাঁ এটা হইতে পারে যে তিনি মনে করতে পারেন যে আচ্ছা আমার গোত্র সম্পর্কে আমার আইডিয়া আছে, ঠিক আছে, আমার গোত্রের কেউ এটা করতে পারবে না। কিন্তু পুরা আরব সম্পর্কে কি তার আইডিয়া আছে? পুরা আরবের সবার, ওনার কি এই কনফিডেন্স ওনার কোথা থেকে আসলো যে পুরা আরবে মানে এমন একজন মানুষ নাই যিনি হচ্ছে আমার এই কোরআনকে চ্যালেঞ্জ করতে পারবে? এইরকম কনফিডেন্স তার কোথা থেকে আসলো? এই কনফিডেন্সের উৎস একমাত্র এটাই, একমাত্র এই কনফিডেন্সের উৎস হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহর পক্ষ থেকেই এই চ্যালেঞ্জ, এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কনফিডেন্স। এটা ছাড়া এটাকে ব্যাখ্যা করার আর কোনো ওয়ে নাই। আচ্ছা, এবং ইটার্নাল চ্যালেঞ্জ কেন বলতেছি, এটা একটা গুরুত্বপূর্ণ বোঝার বিষয়। সেটা হচ্ছে ইটার্নাল চ্যালেঞ্জ বলা হইলেও আসলে কোরআন এই চ্যালেঞ্জটাতে আসলে উত্তীর্ণ হয়ে গেছে। কিভাবে? জিনিসটা দেখেন যে আরবের যে ভাষা ছিল এটা হচ্ছে লিসানুল আরব, ওই ভাষা, এটা হচ্ছে তৎকালীন আরবদের ভাষা। এবং বর্তমান যে আরবিটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ওই আরবি ভাষার একটা সাবসেট, ছোট একটা অংশ। অর্থাৎ আরবি ভাষা ছিল অনেক বেশি এলিগেন্ট এবং ওইটার শব্দ ভাণ্ডার বলেন, উপমা বলেন, সবকিছু এটা বর্তমান আরবি থেকে অনেক সমৃদ্ধ ছিল। তার মানে ওই যে আরবিটা ছিল এবং ওই আরবরা ছিল ভাষা এবং সাহিত্য হচ্ছে শ্রেষ্ঠ। তো ওই আরবিটা এখন আর নাই, এখন আরবির একটা সাবসেট আছে। এখন কেউ যদি কোরআনের লেভেলে, এবং কোরআনের ভাষা হচ্ছে লিসানুল আরবের যে ভাষা সেই ভাষা, এখন কেউ যদি কোরআনের লেভেলের কোনো সাহিত্য প্রডিউস করতে যায়, এখন যদি এই চ্যালেঞ্জটা কেউ নিতে চায়, তাহলে তাকে ওই ভাষা রপ্ত করতে হবে যে ভাষাটা মোটামুটি বিলুপ্ত হয়ে গেছে, রাইট? একমাত্র কোরআনই আছে যেটা ওই ভাষার রিপ্রেজেন্টেশন হিসেবে আমাদের কাছে আছে, আর তেমন কোনো টেক্সট অ্যাভেলেবল না। এখন ওই ভাষাটা যেটা অলমোস্ট বিলুপ্ত হয়ে গেছে, এখন তাহলে ওই ভাষায় এক্সপার্ট হওয়া এখন কারো পক্ষে কি পসিবল কিনা? যারা তখনকার নেটিভ ছিল তারা ফিল করছে, এখন কারো পক্ষে ওই ভাষায় এক্সপার্ট হয়ে তারপর কোরআনের সমতুল্য কিছু তৈরি করা কি পসিবল কিনা? অর্থাৎ এই দিক থেকে যদি আমরা দেখি তাহলে আসলে কোরআনের যে চ্যালেঞ্জটা ছিল সেই চ্যালেঞ্জটা আসলে মানে তখনই ফুলফিল হয়ে গেছে যখন আরবরা আসলে ফেল করছে। এখন আরেকটা, এবার হচ্ছে আমি এই আলোচনার দ্বিতীয় পার্টে যাব। দ্বিতীয় পার্টটা হচ্ছে কোরআন যে ইনইমিটেবল আমরা বলতেছি, মানে কোরআনকে যে অনুকরণ করা যাচ্ছে না বা কেউ এটার মতো করে কিছু বানায় নিয়ে আসতে পারতেছে না, এটার কারণ আসলে কি? এটার অনেকগুলো ব্যাপার আছে, এখানে অনেকগুলো ব্যাপার আছে। তো সেখান থেকে আমি কয়েকটা ব্যাপার মানে হচ্ছে নিয়ে আসবো। একটা হচ্ছে ধরেন কোরআনের ভাষাগত মুজিজা, এটাকে আমি বলছি কোরআনের ভাষাগত মুজিজা। একটা হচ্ছে কোরআনের ঐতিহাসিক কি বলবো, ঐতিহাসিক যে ব্যাপারগুলো সেগুলোর ব্যাপারে কোরআনের অ্যাকুরেট অবস্থান। আরেকটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাপারগুলোতে কোরআনের সামঞ্জস্যপূর্ণ একটা অবস্থান। এই ব্যাপারগুলোকে যখন আপনি দেখবেন তখন আপনি বুঝবেন যে আসলে মানে কোরআনকে ইমিটেট করা মানে এটা সহজসাধ্য কোনো কাজ না। কোরআন আসলে সাধারণ কোনো বই না, সাধারণ কোনো কিতাব না, এটা আসলে মানে এটা একটা অনন্য সাধারণ কিতাব যেখানে আসলে সব আছে। এখন কোরআনের প্রাইমারি অবজেক্টিভ ছিল আমাদের একটা আইনের কিতাব দেয়া, তাই না? যে আমরা কিভাবে জীবনে চলবো, আমাদের জন্য একটা গাইডলাইন দেয়া। তো এই গাইডলাইনের কিতাবের মধ্যে যখন এতগুলো লেয়ার থাকবে, যখন এত কিছু থাকবে, এবং যেটাকে আপনি দেখা যাচ্ছে যে সাহিত্যগত দিক থেকে দেখতে পাচ্ছেন, ঐতিহাসিক দিক থেকে দেখতে পাচ্ছেন, আবার বৈজ্ঞানিক দিক থেকে দেখতে পাচ্ছেন, তখনই আপনি বুঝবেন যে আসলে কোরআনের এত মাহাত্ম্য এবং কেন আসলে কেউ কোরআনকে ইমিটেট করতে পারতেছে না এবং কোরআনকে ইমিটেট করা কেন পসিবল না। আচ্ছা, তো এই পর্যায়ে আমি হচ্ছে কোরআনের ভাষাগত মুজিজা নিয়ে কিছু আলোচনা করবো। এটা হচ্ছে ওস্তাদ নোমান এখানে একটা লেকচার আছে, লিঙ্গুইস্টিক মিরাকল অফ দ্য কোরআন, আপনারা ইউটিউবে পাবেন লেকচারটা। তো ওইটা থেকে আমি কিছু জিনিস হচ্ছে আপনাদেরকে একটু ইনসাইট দিব। তো সূরা মুদাসসিরের 3 নম্বর আয়াতে আপনারা গেলে দেখবেন ওইখানে একটা শব্দবন্ধ আছে, একটা টার্ম আছে, ওই টার্মটা হচ্ছে ওয়ারাব্বাকা ফাকাব্বির। আচ্ছা, এখানে ওয়া যেটা সেটা হচ্ছে মানে কোনো একটা সেন্টেন্স শুরু হওয়ার জন্য মানে ওয়া শব্দটা ইউজ করা হয়। এর পরে যে টার্মটা আছে এটা হচ্ছে রাব্বাকা ফাকাব্বির। এখানে আপনারা খেয়াল করলে দেখবেন যে দুই পাশে আছে র,
এরপরে আছে দুই পাশে বা, এরপরে আছে দুই পাশে কাফ, মাঝখানে আছে ফা। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্যালিন্ড্রোম শব্দ। ঠিক আছে, ইংরেজিতে যেমন প্যালিন্ড্রোম শব্দ আছে, যেমন ম্যাডাম, MADAM, ম্যাডাম, রাইট? বাংলাতে ধরেন প্যালিন্ড্রোম শব্দ আছে নবজীবন, তারপর কথক, ঠিক আছে, নবীন, এই টাইপের। তো এইটা এইটা হচ্ছে একটা প্যালিন্ড্রোম শব্দ, আরবিতে একটা প্যালিন্ড্রোম। এখন চিন্তা করেন যে মানে কোরআন তো মানে ওরালি নাজিল হয়েছে, তাই না? ভার্বালি হচ্ছে আসছে। এখন জিনিসটা তো এরকম না যে লিখে লিখে বসে বসে বানানো, জিনিসটা তো এরকম না। মানে ভার্বালি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সরাসরি আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা রিসাইট করছেন। তো এই স্ট্রাকচারগুলো তৈরি করা কিন্তু কঠিন। সামনে আমরা আরো যে স্ট্রাকচারগুলো দেখবেন যে মানে ক্রমাগত আপনাদের কাছে মনে হবে যে এটা আরো বেশি অসম্ভব, এটা আরো বেশি অসম্ভব। কিভাবে এটা সম্ভব? ঠিক আছে, আচ্ছা আমরা দেখি সূরা বাকারার 143 নম্বর আয়াত। আপনারা দেখবেন সূরা বাকারাতে টোটাল আয়াত সংখ্যা হচ্ছে 286। ঠিক আছে, 143 নম্বর আয়াত মানে হচ্ছে সূরা বাকারার একদম মধ্য আয়াত। ওই মধ্য আয়াতটা আপনারা পড়লে দেখবেন যে ওই মধ্য আয়াতের অনুবাদ হচ্ছে, আর এভাবেই আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানিয়েছি। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন, খেয়াল করে দেখেন যে সূরা বাকারা কিন্তু এমন না যে 286টা আয়াত একসাথে নাজিল হয়েছে। সূরা বাকারা কিন্তু 10 বছর টাইম ফ্রেমে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন জায়গায় নাজিল হয়েছে। এবং এই সিকোয়েন্সটা এমন না যে এটা এত নাম্বার আয়াত এটা নাজিল হচ্ছে, জিনিসটা এরকমও না, সিকোয়েন্স আকারেও আসে নাই। এই আয়াতের নাম্বারিংটাও করা হয়েছে পরে, এবং সবকিছু সিকোয়েন্সগুলো জোড়া লাগানো হয়েছে পরে। ঠিক আছে, কিন্তু তারপরে আপনি দেখেন যে সূরা বাকারার ঠিক মাঝখানে আপনার এই যে আয়াতটা আছে এটাকে এখানে আল্লাহ তাআলা ইন্ডিকেট করতেছেন। ঠিক আছে, সুবহানাল্লাহ। এখন দেখেন প্রথম কথা সেটা হচ্ছে সূরা বাকারা না শুধু, এরকম অনেকগুলা সূরা আছে যেগুলোতে একটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে রিং স্ট্রাকচার বলে এটাকে। আপনি এই রিং স্ট্রাকচারটা পাবেন সূরা বুরুজের মধ্যে, তারপরে রিং স্ট্রাকচারটা পাবেন আয়াতুল কুরসির মধ্যে, যেটা আলোচনা করব। এই রিং স্ট্রাকচারটা পাবেন সূরা বাকারার মধ্যে। সেটা হচ্ছে কি, দেখবেন যে প্রথম আয়াতের সাথে শেষ আয়াতের মিল, দ্বিতীয় আয়াতের সাথে সেকেন্ড লাস্ট আয়াতের মিল, এভাবে হচ্ছে আয়াতগুলো হচ্ছে পরস্পর মানে হচ্ছে কানেক্টেড, একে অপরের সাথে কানেক্টেড, এবং মাঝখানে আয়াতটা থাকে কোন একটা জেনারেলাইজড আয়াত। ঠিক আছে, তো এই রিং স্ট্রাকচারটা ফলো করে সূরা বাকারাতে এই রিং স্ট্রাকচারটা আছে। আচ্ছা, এখানে আরেকটা আয়াতের কথা আমি বলবো। সূরা আযাবের 4 নম্বর আয়াতে আপনারা দেখবেন যে আল্লাহ বলতেছেন যে আল্লাহ কোনো মানুষের অভ্যন্তরে 2টা হৃদয় সৃষ্টি করেন নাই। এখানে মানুষ, এক্স্যাক্টলি মানুষ শব্দটা উল্লেখ করেন নাই, আল্লাহ বলতেছেন রাজুলিন। ঠিক আছে, রাজুলিন। এখন রাজুল মানে হচ্ছে পুরুষ বোঝায়, এক্সক্লুসিভলি পুরুষ বোঝায়। তো এখানে আল্লাহ তাআলা হচ্ছে নারীদেরকে মানে বাদ দিলেন কেন? ঠিক আছে, রাজুলিন মানে পুরুষবাচক শব্দ কেন ইউজ করলেন? কোন মানুষের শরীরে 2টা হৃদয় সৃষ্টি করেন নাই, এটা দ্বারা তিনি কেন শুধু পুরুষবাচক শব্দ ইউজ করলেন? দেখেন, নারীরা যখন গর্ভবতী থাকে তখন তাদের মানে একটা শরীরের মধ্যে কিন্তু তখন 2টা হৃদয় থাকে, 2টা কাল্প থাকে, রাইট? একটা হচ্ছে তার আর একটা হচ্ছে তার সন্তানের। ঠিক আছে, এখন এই জন্য এখানে শুধুমাত্র আল্লাহ হচ্ছে পুরুষবাচক শব্দ ইউজ করছেন। শুধু তাই না, এখানে আরেকটা ইন্টারেস্টিং মানে ব্যাপার আছে, সেটা হচ্ছে আল্লাহ কিন্তু বলেন নাই যে বুকের মধ্যে। ঠিক আছে, এখানে আল্লাহ এই কথাটা এইভাবে বলেন না যে আল্লাহ কোনো মানুষের বুকে 2টা হৃদয় সৃষ্টি করেন নাই। এই আয়াতটা কিন্তু এভাবে না। এই আয়াতটা হচ্ছে কোনো পুরুষ মানুষের শরীরে 2টা হৃদয় দেন নাই। এখানে জাউফি শব্দটা ইউজ করা হয়েছে, যেটা দ্বারা পুরো শরীর বোঝায়। এখন এটা কেন বোঝানো হয়েছে? বিকজ ওই যে প্রেগনেন্সির টাইমে ওটা তো আসলে যে হৃদয়টা বা যে কল্পটা থাকে, শিশুর কল্পটা, ওটা তো মায়ের পেটে থাকে, নট বুকে, রাইট? তো এই জন্য পুরো শরীরটাকে একসাথে নির্দেশ করা হয়েছে। মানে শব্দের খুবই মানে সূক্ষ্ম ব্যবহার। ঠিক আছে, আচ্ছা এখানে সূরা সফের 5 নম্বর আয়াতে আল্লাহ মুসা আলাইহিস সালামের কথা বলতেছেন যে মুসা হচ্ছে তার কওমকে বলতেছিল যে হে আমার কওম, ওয়াইস ক্বালা মুসা লিকওমি ইয়া কওমি। মুসা আলাইহিস সালাম তার কওমকে বলতেছে কি, হে আমার কওম। আচ্ছা, সূরা সফের 6 নম্বর আয়াতে ইমিডিয়েট পরে আয়াতে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের কথা বলতেছেন। তখন ঈসা আলাইহিস সালাম যখন সম্বোধন করতেছেন একই লোকদেরকে, ঈসা আলাইহিস সালাম যখন সম্বোধন করতেছেন তখন ঈসা আলাইহিস সালাম বলতেছেন ইয়া বানি ইসরাঈল। দেখেন, মুসা আলাইহিস সালাম বলতেছে হে আমার কওম, কিন্তু ঈসা আলাইহিস সালাম বলতেছেন ইয়া বানি ইসরাঈল। এটা কেন? এই পার্থক্যটা কেন? এই তফাৎটা কেন? দেখেন, মুসা কোন একটা গোত্রের সাথে, কোন একটা কওমের সাথে তার কোন একটা মানুষের সম্পর্ক হয় হচ্ছে পিতার ভিত্তিতে। ঠিক আছে, পিতা সম্পর্কের ভিত্তিতে। মনে করেন আমার পিতা হচ্ছে এই কওমের, সুতরাং এই কওমটা আমার কওম। ঠিক আছে, এই যে ব্যাপারটা, এটা পিতার সাথে সম্পর্কিত। এখন মুসা আলাইহিস সালামের পিতা বনী ইসরাঈলের ছিলেন, সুতরাং তিনি বনী ইসরাঈলকে নিজের কওম বলতেছেন, হে আমার কওম। কিন্তু ঈসা আলাইহিস সালামের তো কোনো পিতা ছিলেন না, তিনি তো অলৌকিকভাবে
মারিয়াম আলাইহিস সালামের গর্ভে জন্মেছিলেন। সেক্ষেত্রে যেহেতু পিতৃ দিক থেকে মানে ইসরায়েলের সাথে তার কোনো সম্পর্ক নাই, সেই জন্য আসলে তিনি তাদেরকে ডিরেক্টলি নিজের কম বলতেছেন না, তিনি বলতেছেন ইয়া বানি ইসরাইল। এবং দেখেন এগুলা আপনি যদি খেয়াল করেন যে প্রথম দিকে মনে করেন বললে কি হইতো, তাই না? মনে করেন আমরা যদি আমাদের পার্সপেক্টিভে, কোনো একজন মানুষ যদি নিজেদের পার্সপেক্টিভ থেকে চিন্তা করে যে আচ্ছা এটা এইভাবে বললে কি বা হয়েছে, ঠিক আছে, কিন্তু দেখেন আল্লাহ যখন এই জিনিসগুলাকে আমাদের কাছে দিতেছেন, তিনি এই সূক্ষ্ম গ্যাপগুলোও তুমি ফুলফিল করতেছেন। এবং এই জন্যই বলা হচ্ছে যে কোরআন হচ্ছে অ্যাকুরেট, ঠিক আছে, কোরআনে কোনো কন্ট্রাডিকশন নাই। এবং আল্লাহ এটা চ্যালেঞ্জ করে বলতেছেন যে কোরআনে কোনো কন্ট্রাডিকশন নাই। যদি তোমরা কন্ট্রাডিকশন খুঁজে বের করতে পারো তাহলে তুমি কোরআনকে মিথ্যা বলো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন ইয়াসরিব, মদিনার আরেক নাম ছিল ইয়াসরিব, তাই না? আমরা জানি যে মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন তখন মদিনার নাম হয়ে গেল মাদিনাতুন নবী বা নবীর শহর, রাইট? আচ্ছা, তো তখন কিন্তু ইহুদিদের নেতা এবং ইয়াসরিবের নেতা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, এবং সে কিন্তু ইয়াসরিববাসীর মানে ইয়া হওয়ার কথা ছিল, মানে প্রধান হওয়ার কথা ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন নেতা, এখন তার নেতা হওয়ার পথ বন্ধ হয়ে গেছে। কিন্তু এবং সে যখন দেখছে যে মুসলিমরা এখানে মানে প্রভাবশালী, তখন সে কিন্তু ইসলাম গ্রহণ করছে উপরে উপরে, কিন্তু সে কিন্তু মুনাফিক ছিল। তো এই যে ব্যাপারটা, তার মনের ভিতরে কিন্তু নিফাক ছিল, এবং সেই কিন্তু তখনও মনে মনে মদিনাকে কখনোই মদিনা হিসেবে মেনে নিতে পারে না, সেই মদিনাকে ইয়াসরিব মনে করতো, ঠিক আছে। এবং ভাষার সূক্ষ্ম ব্যবহার দেখেন, মানে খন্দকের যুদ্ধের সময় যখন মুনাফিকরা মুসলমানদেরকে অসহযোগিতা করছে, ঠিক আছে, এবং মুসলমানদেরকে বিক্রয় করছে, তখন আল্লাহ সূরা আযাবের 13 নম্বর আয়াতে আল্লাহ হচ্ছে এই মুনাফিকরা কি কি ষড়যন্ত্র করতেছিল ওইটা নিয়ে আল্লাহ হচ্ছে মানে বিবরণ দিচ্ছিলেন। তখন ওই মুনাফিকরা নিজেদেরকে কি বলে সম্বোধন করতেছিল বা মদিনাবাসীকে কি বলে সম্বোধন করতেছিল, সেখানে আল্লাহ তাআলা বলতেছেন যে তারা বলতেছিল হে ইয়াসরিববাসী, ইয়া আহলাল ইয়াসরিবু। তারা মদিনাবাসী বলেনি, তারা বলতেছিল ইয়া আহলাল ইয়াসরিবু। অর্থাৎ কোরআনে অনেকবার মদিনা শব্দটা আসছে, কিন্তু এই একবার ইয়াসরিব শব্দটা আসছে যখন হচ্ছে মুনাফিকরা নিজেদেরকে মদিনাবাসীকে সম্বোধন করতেছিল। অর্থাৎ তারা পুরনো ইয়াসরিবের দিকে তাদেরকে আহ্বান করতেছিল, যেখানে নবী নাই, ঠিক আছে। নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা নবীকে সরাই দিয়ে ওইখানে পুরনো ইয়াসরিব প্রতিষ্ঠা করতে চাচ্ছিল। এই জন্য এখানে সচেতনভাবে আল্লাহ তাআলা ইয়াসরিব শব্দ ব্যবহার করেছেন। আচ্ছা, এরপর আরেকটা আছে সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতে, সেখানে আল্লাহ তাআলা বলতেছেন সূর্যের জন্য সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া, আর রাতের জন্য সম্ভব নয় দিনকে অতিক্রম করা, আর প্রত্যেকে কক্ষপথে ভেসে বেড়ায়, ঠিক আছে। এখানে ইয়াসবাহুন যে শব্দটা, এই শব্দটা মানে ভেসে থাকা বা সাঁতার কাটা অর্থে ব্যবহৃত হয়। এখন দেখেন চাঁদ সূর্য, মানে তখনকার 7ম শতকের আরবের জন্য চাঁদ সূর্য ব্যাপারটা কেমন? চাঁদ সূর্য ব্যাপারটা কি মানে ভেসে বেড়ানো, তারপরে হচ্ছে সাঁতার কাটা, এই জাতীয় কোনো কিছুর সাথে রিলেট করা কোনোভাবে পসিবল কিনা? আমরা হচ্ছে মহাকাশ সম্পর্কে জানতেছি, বা এখন আমরা সৌরজগৎ, কক্ষপথ এগুলো সম্পর্কে জানতেছি, কিন্তু তখন তো এরকম ব্যাপারটা ছিল না। তখন তো একটা স্ট্যাটিক ভিউ ছিল, এবং তাদের জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে বা তাদের হচ্ছে কসমোলজি নিয়ে তাদের আইডিয়াগুলো অনেক ডিফারেন্ট ছিল, রাইট? কিন্তু তখনও আল্লাহ তাআলা কোরআনে যখন এই যে চাঁদ এবং সূর্যের পদচারণা এটা বুঝাইতে, তখন ভেসে থাকা এবং সাঁতার কাটা এই শব্দগুলো ব্যবহার করছে, যেটা বর্তমানে আমরা বুঝতে পারি যেটা কক্ষপথকে নির্দেশ করতেছে। এই আয়াতটাতে আরেকটা খুব চমৎকার ব্যাপার আছে। চমৎকার ব্যাপারটা হচ্ছে এই আয়াতটাতে একটা টার্ম আছে, এটা হচ্ছে টার্মটা হচ্ছে কুল্লু ফি ফালাক। কুল্লু ফি ফালাক। আচ্ছা, এখন এই কুল্লু ফি ফালাক শব্দটা একটা প্যালিন্ড্রোম শব্দ। দুই পাশে কাফ আছে, এরপরে দুই পাশে লাম আছে, এরপরে দুই পাশে ফা আছে, মাঝখানে হচ্ছে ইয়া আছে। এখন প্যালিন্ড্রোম শব্দটা আপনি চিন্তা করেন যে মাঝখানে একটা ইয়া, দুই পাশে শব্দগুলা অক্ষরগুলা কানেক্টেড, তার মানে কি এটা একটা কক্ষপথের স্ট্রাকচার কাইন্ড অফ, ঠিক আছে। তাইলে যেই আয়াতে কারিমাতে কক্ষপথের কথা বলা হয়েছে এবং উদাহরণ দেওয়া হয়েছে, সেখানে একটা প্যালিন্ড্রোম শব্দ ব্যবহার করা, এটা কিন্তু খুবই সচেতন একটা সূক্ষ্ম কাজ, ঠিক আছে, এবং খুবই সূক্ষ্ম ভাষাগত একটা মানে কারুকার্য, ঠিক আছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যখন প্রোনাউন ইউজ করি দিস, মানে নিকটবর্তী বুঝাইতে দিস ইউজ করি, তাই না, যে দিস প্যান। আর ধরেন দূরবর্তী কোনো একটা জিনিসকে বুঝাইতে দ্যাট বুঝাই, যে দ্যাট প্যান অথবা দ্যাট বুক। তো কোরআনে এরকম যখন যখন হচ্ছে কোরআন হিসেবে সম্বোধন করা হয়েছে, তখন দিস প্রোনাউন ব্যবহার করা হয়েছে, আর যখন কিতাব হিসেবে বলা হয়েছে তখন দ্যাট প্রোনাউন ব্যবহার করা হয়েছে। কেন? দেখেন কোরআন কিতাব আকারে কোথায় আছে? লাওহে মাহফুজে আছে, তাই না? তো লাওহে মাহফুজ কি পৃথিবীবাসীর জন্য কাছে না দূরে? দূরে।
যেহেতু দূরবর্তী সেহেতু বলা হয়েছে জালিকাল কিতাব, দ্যাট বুক, ঠিক আছে। কিন্তু যখন আমরা কোরআন, পৃথিবীবাসীর কাছে কি আছে, কোরআনের ওরাল ফর্ম আছে, তাই না? কোরআন হচ্ছে আমরা পাঠ করতেছি, কোরআন শব্দের অর্থ হলো পঠিত, যেটা পঠিত হয়, রাইট? তো এই যে কোরআনটা আমাদের কণ্ঠে আছে, আমরা পাঠ করতেছি নিয়মিত, তাহলে এই কোরআনটা আমাদের এখানে আছে, তাহলে এটা হচ্ছে দিস কোরআন, তাহলে হাজাল কোরআন। আচ্ছা, এখন একমাত্র কিছু কিছু জায়গায় আল্লাহ হচ্ছে দিস প্রোনাউনটা কিতাবের ক্ষেত্রে ব্যবহার করছেন। কখন? একটা ব্যতিক্রম, সেটা হচ্ছে সূরা আনআমের 155 নম্বর আয়াতে। ওইখানে আল্লাহ ওয়াহাজাল কিতাবা বলছে, মানে ওয়াহাজাল কিতাব মানে এই কিতাব, মানে হাজা প্রোনাউন ব্যবহার করছে, দিস প্রোনাউন ব্যবহার করছে কিতাব শব্দের জন্য। তাহলে কেন ব্যবহার করলো? কারণ এখানে এরপরে আল্লাহ হচ্ছে এই একটা ভার্ব আছে, এটা আনজালনাহু, নাজিল করেছে। তাহলে যখন আল্লাহ বলতেছেন যে আমি নাজিল করেছি, তখন আর এই কিতাব বলতে কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, এই জন্য দ্যাট থেকে প্রোনাউনটা দিস হয়ে গেছে। আচ্ছা, নেক্সট হচ্ছে রিং স্ট্রাকচার নিয়ে তখন কথা বলতেছিলাম। তো আয়াতুল কুরসিতে একটা চমৎকার হচ্ছে রিং স্ট্রাকচার আছে। রিং স্ট্রাকচারটা আমি বলতেছিলাম যে প্রথম আয়াতের সাথে শেষ আয়াতের মিল থাকবে, সেকেন্ড আয়াতের সাথে সেকেন্ড লাস্ট আয়াতের মিল থাকবে, এরকম হচ্ছে একটা স্ট্রাকচার ফলো করা হয়, ঠিক আছে। তো আয়াতুল কুরসিতে সেই স্ট্রাকচারটা কিভাবে আছে? ধরেন আয়াতুল কুরসির প্রথম বাক্যটা খেয়াল করেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আচ্ছা, এখানে আল্লাহর দুটো গুণবাচক নাম আসছে, একটা হচ্ছে আল হাইয়ু আর একটা হচ্ছে আল কাইয়ুম, ঠিক আছে। এখন শেষ বাক্যটাতে আসেন, শেষ বাক্যটাতে আসছে ওয়াহুয়াল আলিয়ুল আজিম। এখানেও আল্লাহ দুটো গুণবাচক নাম আছে, একটা হচ্ছে আলিয়ু, একটা হচ্ছে আল আজিম, মানে হচ্ছে সুউচ্চ এবং সুমহান। তো এই দুটার একটা মিল আছে। আচ্ছা, দ্বিতীয় বাক্যে আসেন যে লা তাফুযু সিনাতু ওয়ালা নাউম, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না, ঠিক আছে। এখন দেখেন, তন্দ্রা এবং নিদ্রা আসলে নর্মালি মানুষের আসা হচ্ছে ক্লান্তি থেকে, তাই না? মনে করেন কোনো একটা একঘেয়ে কাজ করতেছে মানুষ, তখন হচ্ছে একটা তন্দ্রা চলে আসে বা একটা নিদ্রা চলে আসে, ঠিক আছে, ক্লান্তিকর একটা কাজ করতে থাকতে। তো আল্লাহ হচ্ছে এসব থেকে মুক্ত। এখন অষ্টম বাক্যটাকে যদি আপনি খেয়াল করেন, তাহলে এটার একটা ইন্টারেস্টিং একটা ইয়া পাবেন, ঠিক আছে, এটার সাথে একটা ইন্টারেস্টিং মিল পাবেন। সেখানে হচ্ছে আল্লাহ বলতেছেন ওয়ালা ইয়াফুদু হিফযুহুমা, আকাশ এবং পৃথিবীর রক্ষণাবেক্ষণ তার জন্য বোঝা হয় না। এখানে খুব চমৎকার একটা জিনিস খেয়াল করেন যে আকাশ এবং পৃথিবী দেখাশোনা কে করতেছেন? আল্লাহ তাআলা দেখাশোনা করতেছেন। মনে করেন কোনো একজন মানুষ কেয়ারটেকার বা কোনো একজন দারোয়ান, ধরেন তার একটা চাকরি হচ্ছে সে একটা বাড়ি দেখাশোনা করবে, বা একটা সিসিটিভি ক্যামেরার সামনে সে সারাদিন বসে আছে, একটা সিকিউরিটি গার্ড সারাদিন সে বসে আছে। তার কি আমরা বেশিরভাগ সময় দেখি না যে সিকিউরিটি গার্ডরা মানে দেখতে দেখতে তাকায় থাকতে থাকতে ঘুমায় যাচ্ছে, তার তন্দ্রা এসে যাচ্ছে, নিদ্রা এসে যাচ্ছে। তাহলে এটা কি মানবীয় বৈশিষ্ট্য, তাই না? তো ওই একঘেয়ে কাজ করতে করতে ক্লান্তিতে তার তন্দ্রা নিদ্রা এগুলো এসে যায়। এই কারণেই এই জিনিসটা পর্যবেক্ষণের সাথে বা কোনো একটা কি বল দেখাশোনার সাথে এই ক্লান্তি এবং তন্দ্রা নিদ্রার একটা সম্পর্ক আছে। এবং এই কারণেই আয়াতুল কুরসিতে এই দুইটা আয়াতের এই সম্পর্কটা এভাবে চমৎকারভাবে ফুটাই তোলা হয়েছে যে আল্লাহ হচ্ছে তার তন্দ্রা এবং নিদ্রা তার পায় না, এবং আকাশ এবং পৃথিবী তিনি রক্ষণাবেক্ষণ করেন, এবং এটা তার জন্য কোনো বোঝা হয় না। আচ্ছা, এবার আসেন তৃতীয় বাক্যে। তৃতীয় বাক্য লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, আসমান সমূহে যা রয়েছে এবং জমিনে যা রয়েছে সবকিছু তার। এখন আসমান এবং জমিনে কি আছে, এই সবকিছু যদি তার হয়, তার মানে কি তিনি হচ্ছে এগুলো হচ্ছে তার প্রপার্টি, তাই না? এগুলো হচ্ছে তার প্রপার্টি, তিনি হচ্ছে এগুলো সত্ত্বাধিকারী, যে তিনি হচ্ছে মালিক, তাই না? মালিক হচ্ছে দুইটা অর্থে ব্যবহৃত, একটা হয় হচ্ছে সত্ত্বাধিকারী অর্থে, আরেকটা হয় হচ্ছে রাজা অর্থে। আরবিতে মালিক শব্দের দুইটা অর্থ আছে। এখন আল্লাহ কি সত্ত্বাধিকারী নাকি রাজা? উত্তর হচ্ছে আল্লাহ দুইটাই। তিনি সত্ত্বাধিকারীও, সবকিছু তারই প্রপার্টি, আবার রাজাও তিনি, সব পুরা দুনিয়ার রাজাধিরাজ তিনি, সব ক্ষমতার মালিক তিনি। এখন এই রাজা, আমরা সত্ত্বাধিকারী বিশেষণ তো এখানে পাইলাম যে লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, তাইলে তিনি যে রাজা ওইটা উল্লেখ কোথায় পাবো? এটা পাবো ওই যে সপ্তম বাক্যে, মানে একদম উল্টা দিক থেকে, যেটার সাথে কানেক্টেড। সপ্তম বাক্যে তিনি বলতেছেন ওয়াসিয়া কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসি সমূহ জমিন থেকে, আকাশ থেকে জমিন পর্যন্ত বিস্তৃত। কুরসি কার থাকে? কুরসি থাকে রাজাদের। তাহলে আমরা রাজা খুঁজতেছিলাম, এই বাক্যে আমরা ওই রাজা পেয়ে গেছি। আচ্ছা, এখন আসেন চতুর্থ বাক্যে কি আছে? চতুর্থ বাক্যে আছেন মান যাল্লাযী ইয়াশফাহু ইনদাহু ইল্লা বিইজনি, মান যাল্লাযী ইয়াশফাহু ইনদাহু ইল্লা বিইজনি। এখানে আল্লাহ বলতেছেন কে সে যে তার অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করবে। দেখেন, আল্লাহর কাছে বিচার দিনে হাসরের মাঠে কেউ সুপারিশ করতে পারবে না, এটা একটা জেনারেল স্টেটমেন্ট। আর কিন্তু এখানে একটা ব্যতিক্রম হচ্ছে আল্লাহ যাকে অনুমতি দিবেন সেই সুপারিশ করতে পারবে। তাহলে প্রথমে একটা জেনারেল স্টেটমেন্ট, পরে একটা এক্সেপশন। আচ্ছা, 6 নং বাক্যে একই রকম ঘটনা, সেটা হচ্ছে
ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহ বলতেছেন একমাত্র তিনি যতটুকু ইচ্ছা করেন ততটুকু ব্যতীত আর কোনো কিছুই কারো কেউ আয়ত্ত করতে পারে না, কেউ জানতে পারে না। দেখেন, আল্লাহ কেউ কোনো কিছু জানতে পারে না যতটুকু না আল্লাহ ইচ্ছা করেন। তার মানে কি, এখানে একটা জেনারেল স্টেটমেন্ট, কেউ কোনো কিছু গায়েব বা এমন কোনো কিছু যেটা তার আয়ত্তের মধ্যে নাই সেটা সে জানতে পারবে না। আর এক্সেপশন হচ্ছে কি, যদি আল্লাহ তাকে জানতে দেন তাইলে জানতে পারবে, রাইট? আগে সেন্টেন্স আমরা দেখতেছিলাম কি, কেউ সুপারিশ করতে পারবে না, শুধুমাত্র যাদেরকে আল্লাহ অনুমতি দিবেন তারা করতে পারবে। এখানে আল্লাহ তাআলা দুইটা ভ্রান্ত আকীদাকে আল্লাহ হচ্ছে ডিবান করছে। একটা ভ্রান্ত আকীদা হচ্ছে, অনেকে মনে করে যে কোনো পীর মাশায়েখ ওলিয়া উলিয়া মানে শাফাত করতে পারবে, ঠিক আছে, আল্লাহর কাছে শাফাত করতে পারবে। কিন্তু আল্লাহ বলতেছেন যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ যাদেরকে অনুমতি না দিবেন তারা ব্যতীত কেউ সুপারিশ করতে পারবে না। আচ্ছা, তাহলে পীর আউলিয়া মাত্রই সুপারিশ করতে পারবে, এই আকীদাকে আল্লাহ মানে এখানে ডিবান করতেছেন। এরপরে অনেকে মনে করে যে পীর আউলিয়া বা এই ধরনের যারা আছে তাদের গায়েবের ইলম থাকে, ঠিক আছে, এবং তারা গায়েবের জিনিসপত্র জানে। কিন্তু আল্লাহ এখানে এটাও ডিবান করতেছেন যে আল্লাহ হচ্ছে যতক্ষণ না কাউকে অনুমতি দেন বা আল্লাহ যতক্ষণ না কাউকে জানতে দেন ততক্ষণ পর্যন্ত গায়েবের কোনো কিছু কারো পক্ষে জানা পসিবল না, এখানে অনুমতি সাপেক্ষে। আচ্ছা, যেমন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলমুল গায়েব থেকে কিছু জিনিসপত্র তাকে জানাইছিলেন, যে কারণে যেগুলো আমরা হচ্ছে আল্লাহ রাসূলের মাধ্যমে জানতে পারছি, তো এটা আল্লাহর অনুমতি সাপেক্ষে। আচ্ছা, এখানে তাইলে আমরা দেখলাম যে এক নম্বর আয়াতের সাথে 9 নম্বর আয়াতের, এখানে যদি এটা সম্পূর্ণ একটা আয়াত, কিন্তু আমরা এটাকে ছোট ছোট বাক্যে ভাগ করে নিছি, রাইট? আচ্ছা, তো এখানে দেখেন 1-এর সাথে 9, 2-এর সাথে 8, 3-এর সাথে 7, 4-এর সাথে 6, আর মাঝখানে আছে 5 নম্বর আয়াত। 5 নম্বর আয়াতটা কি একটু শুনি। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এই আয়াতটার অর্থ হচ্ছে, আর তাদের সামনে ও পেছনে যা কিছু আছে তা তিনি জানেন। একটু খেয়াল করেন যে এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ হচ্ছে আদি এবং অন্ত জানেন, তাই না? কিন্তু চিন্তা করেন যে এই বাক্যটা একদম ঠিক মাঝামাঝি আছে, এবং এই বাক্যের আগে যে বাক্যগুলা এবং পরে যে বাক্যগুলো এগুলো পরস্পর কানেক্টেড। অর্থাৎ আগে এবং পরে এটা যে কানেক্টেড এটাও কিন্তু আল্লাহ জানেন, এবং তিনি সচেতনভাবেই এই জিনিসটা হয়তো বা ডিজাইন করছেন, আল্লাহু আলাম, আমরা জানি না। কিন্তু এটা কি কোইন্সিডেন্স নাকি আল্লাহ তাআলা ইচ্ছা করে এরকম একটা স্ট্রাকচার বানাইছেন, আল্লাহু আলাম, ঠিক আছে? কিন্তু বিষয়টা কতটা সুন্দর চিন্তা করে দেখেন। আল্লাহু আকবার। আচ্ছা, নেক্সট হচ্ছে মক্কা। মক্কা শহরটাকে কখনো মক্কা বলা হয়েছে, কখনো বাক্কা বলা হয়েছে, ঠিক আছে? তো দুই ধরনের প্রয়োগে আমরা দেখতে পাই, কোরআনেও দুই ধরনের প্রয়োগ আছে। আচ্ছা, বাক্কা শব্দটা আসছে সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে। এখন বাক্কা শব্দটা আসছে বাক্কাতু, এই 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 হচ্ছে মূল শব্দ থেকে। আর এই বাক্কাতা যেটা হচ্ছে এটার অর্থ হচ্ছে কোলাহল, ঠিক আছে? এখন বাক্কাতা যারা মূলত, তাইলে হচ্ছে বাক্কা দ্বারা হচ্ছে কি বুঝায়, কোলাহলপূর্ণ শহর এরকম বুঝায়। এখন মক্কা কোলাহলপূর্ণ কখন থাকে? যখন হচ্ছে হজ হয়, তাই না? হজের সময় মক্কা কোলাহলপূর্ণ থাকে, এবং সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে হজের কথা বলা হয়েছে, এবং এই জন্য একদম খুব ক্লিয়ারলি এখানে বাক্কা শব্দটা ইউজ করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে চাঁদ আর সূর্যের ব্যাপারে কোরআনে যে মানে উপমা, সূরা আল ফুরকানের 61 নম্বর আয়াতে চাঁদকে বলা হয়েছে মুনির আর সূর্যকে বলা হয়েছে সিরাজ। তাইলে সচেতনভাবে সূর্যকে বলা হচ্ছে সিরাজ বা প্রদীপ, আর চাঁদকে বলা হচ্ছে মুনির মানে আলো, ঠিক আছে? এবং কেউ এটাকে বলছেন যে প্রতিফলিত আলো বলছেন, যে নূর শব্দের অর্থ যেহেতু মুনির মানে প্রতিফলিত আলো বলতেছেন। তো এখানে চাঁদ এবং সূর্যকে আলাদা আলাদা নাম দেওয়ার কারণ কি, তাই না? নর্মালি যখন আপনি চাঁদ আর সূর্য যখন মানে হচ্ছে কেউ হচ্ছে চাঁদ আর সূর্য নিয়ে কথা বলবে, তখন তো দুইটাই আলো, তাই না? কিন্তু একটাকে প্রদীপ বলা হচ্ছে, যে প্রদীপ নর্মালি অন্যকে আলোকিত করে, সূর্যকে ওই প্রদীপ বলা হচ্ছে, এবং চাঁদকে বলা হচ্ছে মুনির, ঠিক আছে? এবং কেউ কেউ কোনো উলামায়ে কেরাম এটাকে প্রতিফলিত আলো বলছেন। তো এই যে সচেতনভাবে দুইটাকে আলাদা করা এবং দুইটা আলোর ব্যাপারটাকে আলাদা করা, এটা বেশ চমৎকার একটা ভাষার একটা প্রয়োগ, ঠিক আছে? আচ্ছা, এরপরে সূরা জুমার 1 নম্বর আয়াতে আপনারা গেলে দেখবেন এখানে খুব চমৎকার একটা স্ট্রাকচার আছে, আমার প্রিয় একটা স্ট্রাকচার। সেটা হচ্ছে এই আয়াতটাতে প্রথম দিকে আল্লাহ 4টা গুণের কথা উল্লেখ আছে। এই গুণগুলো হচ্ছে আল মালিক, আল কুদ্দুস, আল আজিজ এবং আল হাকিম, 4টা, ঠিক আছে? একটা হচ্ছে আল মালিক মানে বাদশা, তিনি রাজা। এরপর হচ্ছে আল কুদ্দুস মানে তিনি মহাপবিত্র, ঠিক আছে? এরপর হচ্ছে আল আজিজ মানে হচ্ছে মহাপরাক্রমশালী, আর এরপর হচ্ছে আল হাকিম মানে প্রজ্ঞাময়। এর পরের আয়াতটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কি শিক্ষা দিবেন এই ব্যাপারে, ঠিক আছে? এবং এই আয়াতটার অনুবাদ হচ্ছে এরকম, তিনি বলতেছেন যে আল্লাহ বলতেছেন যে তিনি উম্মীদের মাঝে এমন একজন রাসূল পাঠিয়েছেন
যে তাদের কাছে তেলাওয়াত করে তার আয়াতসমূহ তাদেরকে পবিত্র করে এবং তাদেরকে শিক্ষা দেয় কিতাব ও হিকমা। এখানে 4টা অ্যাক্টিভিটির কথা বলা হয়েছে। প্রথমটা বলা হচ্ছে যে যিনি উম্মীদের মধ্যে তিনি এমন এক রাসূল পাঠাইছেন যিনি তাদের কাছে তেলাওয়াত করে আল্লাহর আয়াতসমূহ। আয়াত মানে হচ্ছে কি নিদর্শন, তাই না? নিদর্শন দেখায়, আল্লাহর নিদর্শনগুলো দেখায়। মনে করেন আল্লাহর নিদর্শন কি? আল্লাহর নিদর্শন হচ্ছে এই পুরো দুনিয়াটাই আল্লাহর নিদর্শন। মনে করেন মানুষ যখন কোনো একজনকে চিনাইতে চায় তখন কিভাবে চিনায়? যে আচ্ছা ওইটা হচ্ছে অমুকের বাড়ি, এটা হচ্ছে অমুকের জমি, এটা হচ্ছে অমুকের ফ্যাক্টরি, রাইট? তখন আল্লাহকে যদি আপনি চিনাইতে চান, আল্লাহ তো বাদশাহদের বাদশাহ, তাকে আপনি কিভাবে চিনাবেন? তাই তখন আপনি চিনাবেন এভাবে যে এই যে আকাশ দেখতেছো এটা আল্লাহ, এই যে পাহাড় দেখতেছো এটা আল্লাহর, এই যে নদী দেখতেছো এটা আল্লাহর, সবকিছু আল্লাহর। তাইলে এটা কিসের সাথে যায়? এটা হচ্ছে আল মালিক। প্রথম যে বিশেষণটা আল্লাহ এর আগের আয়াতে উল্লেখ করছেন, আল মালিক, অর্থাৎ তিনি রাজা, তিনি বাদশাহ, ঠিক আছে? সেকেন্ড যে অ্যাক্টিভিটিটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে তাদেরকে পবিত্র করে। এখন পবিত্র এটা কোন বিশেষণ? এটাও এর আগে আল কুদ্দুস, যেটা হচ্ছে আল্লাহ প্রথম আয়াতে উল্লেখ করছেন, সেটার বিশেষণটা। 3 নম্বরে বলতেছেন তাদেরকে শিক্ষা দেয় কিতাব ও হিকমা, ঠিক আছে? কিতাব মানে কি? কিতাবের অনেক অর্থ আছে। কিতাবের একটা অর্থ হচ্ছে বই, আরেকটা অর্থ হচ্ছে আইন। এখন তাদেরকে আইন শিখাবে। কোরআন তো আসলে আমাদেরকে আইন শেখানোর জন্য আসছে, তাই না? আমাদেরকে আল্লাহর আইন শেখানোর জন্য কোরআন আসছে। এখন আল্লাহ নবীজিকে বলতেছেন যে তাদেরকে শিক্ষা দাও কিতাব এবং হিকমা। তাহলে কিতাব দ্বারা তিনি এখানে যদি আইন উদ্দেশ্য করে থাকেন তাহলে আইন শিক্ষা দাও। এখন আইন কে দেয়? যে হচ্ছে মহাপরাক্রমশালী। এবং আল্লাহ তাআলা এই বিশেষণটাই এর আগে তৃতীয় বিশেষণটা এটা ছিল, এবং পরবর্তীতে চতুর্থ বিশেষণটা ছিল আল্লাহ হচ্ছে আল হাকিম, তিনি হচ্ছে মহাপ্রজ্ঞাবান। এবং চতুর্থ যে জিনিসটা আল্লাহ তাআলা শিক্ষা দিতে বলছেন সেটা হচ্ছে কি? প্রজ্ঞা, হিকমা, তাই না? তাহলে এই যে 2টা আয়াতের মধ্যে চমৎকার একটা বিন্যাস, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, তাই না? আচ্ছা, তো আরেকটা আছে সূরা জুমার, এটা হচ্ছে 9 নম্বর আয়াতে আছে ব্যবসা এবং বিক্রির মধ্যে পার্থক্য আছে কিনা। এটা খুব চমৎকার। দেখেন, বিক্রি হচ্ছে কি? বিক্রি হচ্ছে বেচা, মানে আমার প্রোডাক্ট আছে, আমার দোকানে কাস্টমার আসে, আমি বেচতেছি, এটা হচ্ছে বিক্রি। ইনস্ট্যান্ট টাকা দিচ্ছে, আমি বেচতেছি, তাই না? ব্যবসা কি শুধু বিক্রির মধ্যে সীমাবদ্ধ না, ব্যবসার অনেকগুলা দিক আছে। মনে করেন এমপ্লয়ীদের বেতন দিবে, এটাও ব্যবসা। মনে করেন যে পণ্য কিনতে যাবে, এটাও ব্যবসা। তারপর মনে করেন ইলেকট্রিসিটি বিল দিতে যাবে, এটাও ব্যবসা। তাহলে ব্যবসা হচ্ছে সামগ্রিক ব্যাপারটা, আর বিক্রি হচ্ছে ইনস্ট্যান্ট বিক্রির ব্যাপারটা। 2টার মধ্যে তফাৎ আছে। এখন সূরা জুমায় আল্লাহ 9 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও আর বেচা কেনা বর্জন করো। এখানে আল্লাহ তাআলা যে শব্দটা ইউজ করছেন আল বাইআ শব্দটা দ্বারা এক্সপ্লিসিটলি বিক্রি বোঝায়। এখন খেয়াল করেন যে একটা ব্যবসায়ের জন্য মনে করেন কোনটা সবচেয়ে বেশি, মানে ব্যবসার মধ্যে কোন জিনিসটা সবচেয়ে বেশি মানে প্রলোভন দেয়? সেটা হচ্ছে বিক্রি, ডেফিনেটলি। মনে করেন তার এই মুহূর্তে ডিউ আছে হচ্ছে কর্মচারী বেতন দিবে, এই মুহূর্তে জুমার আজান হয়েছে, তো সে বলবে যে আচ্ছা জুমার নামাজ পড়ে এসে বেতন দিব, এটাতে আর এমন কি, তাই না? সেটা তার গায়ে লাগবে না। মনে করেন ইলেকট্রিসিটি বিল দিতে হবে, আচ্ছা জুমার পরে এসে দিব, সমস্যা নেই, জুমার আজান হয়ে গেছে, খুতবা শুরু হয়ে যাবে, চলে যাব। কিন্তু মনে করেন এই মুহূর্তে একজন কাস্টমার আসছে যে মনে করেন মাসিক বাজার করতে আসছে, এই বিক্রিটা ছেড়ে যাওয়া তার জন্য কঠিন। কারণ এইটা হচ্ছে ব্যবসার সবচেয়ে মানে প্রলোভন জাগানো ব্যাপার হচ্ছে এই বিক্রি জিনিসটা। এবং আল্লাহ একদম স্পেসিফিক্যালি এক্সপ্লিসিটলি বিক্রি শব্দটা উল্লেখ করছেন, আল বাইআ, যে বিক্রি বন্ধ করে তুমি হচ্ছে আজান যখন হয় আল্লাহ স্মরণের দিকে চলে যাও, ঠিক আছে? তার মানে এখানেও শব্দের একদম সূক্ষ্ম ব্যবহার, যে পুরো ব্যবসাটাকে না বুঝায় শুধুমাত্র বিক্রি ব্যাপারটাকে উল্লেখ করা। আচ্ছা, আর আচ্ছা, সূরা ফাতিহার একটা খুব সুন্দর স্ট্রাকচার আছে। দেখেন, আমরা সূরা ফাতিহা প্রত্যেক দিন পড়ি, কিন্তু একটা স্ট্রাকচার যখন আমরা খেয়াল করবো তখন একটু মজা লাগবে। স্ট্রাকচারটা কি? সূরা ফাতিহার প্রথম 3টা আয়াত হচ্ছে আল্লাহ সম্পর্কে, শেষের 3টা আয়াত হচ্ছে আমরা আল্লাহর কাছে কি চাই সে সম্পর্কে, আর মাঝখানে আয়াতটা হচ্ছে সামারি। কিভাবে একটু ব্যাখ্যা করি। প্রথম 3টা আয়াত আল্লাহ সম্পর্কে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, তাই না? যে আল্লাহর হচ্ছে সকল প্রশংসা, যিনি হচ্ছে পরম করুণাময় দয়ালু, এবং হচ্ছে তিনি বিচার দিবসের মালিক, তাই না? এই প্রথম 3টা আয়াত আল্লাহ সম্পর্কে। শেষের 3টা আয়াত আমাদের সম্পর্কে। কিভাবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথ দেখান, ঠিক আছে? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আমাদেরকে ওই সমস্ত লোকদের পথ দেখান যাদেরকে আপনি নেয়ামত দান করছেন, রাইট? এবং শেষ আয়াত হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, তাদের পথ দেখায়েন না যাদের উপর গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। তাহলে আমরা কি চাই আল্লাহর কাছে, এটা হচ্ছে শেষের 3 আয়াতে আসছে। মাঝখানে আয়াতটা দেখেন,
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মানে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখানে যেটা সেটা হচ্ছে আমরা কেবল আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। এটা সামারি কিভাবে, ইবাদত কার কাছে করা হয়? রবের কাছে। তো আমরা যার ইবাদত করি তার পরিচয় আমরা দিছি প্রথম 3 আয়াতে, ঠিক আছে? এবং আমরা তার কাছে কি কি চাই সেটা আমরা বলছি পরের 3 আয়াতে। আর এটাই হচ্ছে আমার মাঝখানে আয়াতে সামারি, যা আমরা ইবাদত করি রবকে প্রথম 3 আয়াতে বলছি, আর আমরা সাহায্য চাই, কি কি সাহায্য চাই পরের 3 আয়াতে বলছি, তাই না? আচ্ছা, খুব চমৎকার স্ট্রাকচার। আচ্ছা, এবার হচ্ছে সিঙ্গুলার প্লুরাল আমরা তো পড়ছি, তাই না? মানে হচ্ছে দেখা যায় যে বহু বচন এক বচন বহু বচন, তাই না? আচ্ছা, কোরআনে সিঙ্গুলার প্লুরালের পাশাপাশি মানে আর অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে স্পেশালি সিঙ্গুলার এবং প্লুরাল এভাবে শুধু 2টা ভাগ না, 3টা ভাগ আছে। সিঙ্গুলার, উইক প্লুরাল এবং স্ট্রং প্লুরাল। আচ্ছা, এখন একটা শব্দ আছে, সেটা হচ্ছে সুনগুলা। এটার অর্থ হচ্ছে শস্যমঞ্জরি। ইংরেজিতে এটাকে বলে স্পাইক, মানে হচ্ছে ওই যে মনে করেন ধানের একদম উপরের দিকে যেখানে শস্য থাকে ওই স্পাইকটা, ঠিক আছে? আচ্ছা, তো এটার উইক প্লুরাল হচ্ছে সুনগুলার। আচ্ছা, আর এটা স্ট্রং প্লুরাল হচ্ছে সানাবিলা। আচ্ছা, এখন দেখবো যে কোরআনে কোন শব্দটা আসলে কোন প্রেক্ষাপটে ব্যবহার করা হয়েছে। সূরা বাকারা 261 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে যারা আল্লাহর পথে সম্পদ ব্যয় করে তাদের উপমা হচ্ছে ওই বীজের মতো যেটা উৎপন্ন করলো 7টা শীষ, প্রতিটি শীষে রয়েছে 100টা করে দানা, এবং আর আল্লাহ যাকে চান তাকে বাড়ায়, যত ইচ্ছা বাড়ায় দেন। এখানে সানাবিলা স্ট্রং প্লুরালটা ব্যবহার করা হয়েছে। দেখেন, এখানে প্রাচুর্য বোঝানো হয়েছে যে আল্লাহ বলতেছেন যারা আল্লাহর পথে ব্যয় করবে তাদেরকে ওই শীষের মতো, ওই বীজের মতো যেটার মধ্যে 7টা শীষ আছে, ওই 7টা শীষের মধ্যে 100টা দানা আছে, ওই দানার সাথে আবার গুণ করো, আল্লাহ যাকে ইচ্ছা বাড়ায় দেন। তাইলে চিন্তা করেন যে এটা একটা প্রাচুর্য বোঝাচ্ছে, আল্লাহর পথে ব্যয় করলে এরকম আল্লাহ প্রাচুর্য দিবেন। এখানে স্ট্রং প্লুরাল ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? কিন্তু সূরা ইউসুফের 43 নম্বর আয়াতে আল্লাহ হচ্ছে উইক প্লুরাল ব্যবহার করছেন। কিভাবে? তখন ওই যে ইউসুফ আলাইহিস সালামের সময়ের ঘটনা, যে বাচ্চা বললো যে আমি স্বপ্নে দেখছি 7টা মোটা গাভী, তাদের খেয়ে ফেলেছে 7টি ক্ষীণকায় গাভী, এবং 7টি সবুজ শীষ, অপর 7টি সবুজ শুষ্ক। হে পরিষদবর্গ, তোমরা আমাকে আমার স্বপ্ন সম্বন্ধে ব্যাখ্যা দাও যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যা দিয়ে থাকো। তখন ইউসুফ আলাইহিস সালামের কাছে বাদশা ব্যাখ্যা চাইছে যে আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি। তখন ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে প্রথম 7 বছর কি হবে? ফসল ফলবে, আর পরের 7 বছর হচ্ছে দুর্ভিক্ষ হবে, তাই না? তো এখন দুর্ভিক্ষের যে ব্যাপারটা, এটা কি প্রাচুর্য নাকি এটা হচ্ছে কি বলে মানে দুর্বল সময়, সংকটাপন্ন? যেহেতু সংকটাপন্ন অবস্থা, দুর্ভিক্ষ যেহেতু সংকটাপন্ন অবস্থা, সেক্ষেত্রে এই যে শস্যের যে শব্দটা যে এইখানে ব্যবহার করা হয়েছে উইক প্লুরাল, এই উইক প্লুরালটা হচ্ছে সুনগুলাত। এখানে এই আয়াতে সূরা ইউসুফের 43 নম্বর আয়াতে সুনগুলাত শব্দটা ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে একটা উইক প্লুরাল, অর্থাৎ একটা সংকটাপন্ন পরিস্থিতি বুঝাইতে উইক প্লুরালটা ব্যবহার করা হয়েছে। আল্লাহু আ'লাম। আচ্ছা, এরপরে সূরা ফাতিহা এবং সূরা নাসের মধ্যে একটা চমৎকার মিল আছে। সূরা ফাতিহাতে আপনারা দেখবেন যে মানে একটা ঝংকার আছে, একটা অন্তমিল আছে। দেখেন, সূরা ফাতিহাতে বলতেছে রাব্বিল আলামিন, বিশ্বজাহানের রব। সূরা নাসে বলতেছে বিরাব্বিন নাস, রাইট, যে মানুষের রব। এরপরে সূরা ফাতিহাতে বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন, সূরা নাস আল্লাহ বলতেছেন মালিকিন নাস। তারপর সূরা ফাতিহাতে আল্লাহ বলতেছেন ইয়াকা না'বুদু। এখন ইবাদত যাকে করায় সে উনি হচ্ছে ইলাহ। আর সূরা নাসে ওই একই আয়াতের মতো করেই ঝংকার দিয়ে বলা হয়েছে ইলাহিন নাস, মানুষের ইলাহ, যার ইবাদত করা হয়। আচ্ছা, সূরা ফাতিহাতে আমরা পানা চাইছিলাম কি থেকে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, আমরা অভিশপ্তদের থেকে এবং পথভ্রষ্টদের থেকে, যারা গজবপ্রাপ্ত হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে তাদের থেকে, তাদের পথে যাওয়া থেকে আল্লাহর কাছে পানা চাইছিলাম। 2টা জিনিস থেকে, তাই না? অভিশপ্ত এবং পথভ্রষ্ট। সূরা নাসে আমরা 2টা জিনিস থেকে পানা চাই, একটা হচ্ছে মিনাল জিন্নাতি আর একটা হচ্ছে ওয়ান নাস, জিন এবং মানুষ থেকে। জিন এবং মানুষের ওয়াসওয়াসা থেকে আমরা আল্লাহর কাছে পানা চাইছি। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে খুবই সূক্ষ্ম, মানে এগুলো খুবই সূক্ষ্ম কিছু মানে শব্দের কিছু চমৎকার ব্যাপার আছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের একটা দোয়া আছে, যে ইব্রাহিম আলাইহিস সালাম সূরা বাকারাতে 126 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন যে আর স্মরণ করো যখন ইব্রাহিম বলল হে আমার রব আপনি একে নিরাপদ নগরী বানান। এটা মক্কার কথা বলা হইতেছে, এটা মক্কার গোড়াপত্তনের পূর্বে। এখানে দেখেন, এখানে তিনি বলতেছেন আপনি একে নিরাপদ নগরী বানান। হ্যাঁ, তারপর
অন্য একটা জায়গায় সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, যখন ইব্রাহিম বলল, হে আমার রব, আপনি এই শহরকে নিরাপদ করে দিন, দুটার মধ্যে একটা সূক্ষ্ম তফাৎ আছে। সূক্ষ্ম তফাৎটা শুধুমাত্র একটা আলিফ লামের পার্থক্য, আর একটা আলিফ এবং একটা লামের পার্থক্য। একটা হচ্ছে হাজা বালাদান, আর একটা হচ্ছে হাজা আল বালাদা। দুইটার মধ্যে খুব সূক্ষ্ম পার্থক্য, অল্প একটু পার্থক্য, কিন্তু একটাতে বোঝানো হচ্ছে মক্কা বা কাবা নির্মাণের পূর্ববর্তী সময়, একটাতে বোঝানো হচ্ছে কাবা নির্মাণের পরবর্তী সময়। যখন মক্কা নির্মিত হওয়ার আগে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, আপনি একে নিরাপদ নগরী বানান, মানে এই জায়গাটাতে আপনি একটা নগরীও বানান, এটাকে নিরাপদও করে। আর যখন নগরীটা হয়ে গেল, কাবা যখন হয়ে গেল, মক্কা যখন হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, আপনি এই শহরকে নিরাপদ করে দিন। ঠিক আছে, খুবই সূক্ষ্ম কিন্তু সুন্দর একটা চমৎকার একটা তফাৎ। আচ্ছা, এরপরে এটা এটা গেল মানে লিঙ্গুইস্টিকলি কোরআনের হচ্ছে এরকম আরো অনেক অসংখ্য জায়গা আছে কোরআনের, যেখানে আপনারা মানে অনলাইনে যদি আপনারা একটু ঘাটাঘাটি করেন দেখবেন যে অনেক পাবেন যে কোরআনের লিঙ্গুইস্টিক যে অ্যাকুরেসি এবং যে উচ্চ অবস্থান এবং যে সাহিত্যিক যে বা উপমাগত যে ব্যবহারগুলো, এগুলা হচ্ছে অনেক চমৎকার, আল্লাহু আকবার, অনেক চমৎকার। কিন্তু এর পাশাপাশি আরো কিছু ব্যাপার আছে, যেমন কোরআনের ঐতিহাসিক ব্যাপারগুলোতে কোরআনের যে স্ট্যান্স, এটা এটা খুব খুব কি বলে, খুবই অ্যাকুরেট। সাপোজ মিশরের ঘটনা, আপনার মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর থেকে, মানে নেপোলিয়ন বোনাপার্ট যখন হচ্ছে আক্রমণ করছে, এর আগ পর্যন্ত প্রাচীন মিশর সম্পর্কে কিন্তু মানুষের অত জানাশোনা ছিল না। এবং 1799 সালে এসে এই যে রোজেটা স্টোন যখন হচ্ছে আবিষ্কৃত হয়, এই 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 আবিষ্কারের পরে গিয়ে ইজিপ্টোলজি জন্মগ্রহণ করে, মানে মিশর বিদ্যা যেটাকে বলে, এটা জন্মগ্রহণ করে এর পরে। এবং পরবর্তীতে গিয়ে এই যে হায়ারোগ্রাফিক লিপিগুলা নিয়ে বা হায়ারোগ্লিফিক লিপিগুলা নিয়ে যে গবেষণা চালু হয় এবং এটার অর্থ উদ্ধারের যে চেষ্টা করা হয়, এর আগ পর্যন্ত কিন্তু প্রাচীন বিশ্ব সম্পর্কে আমরা কিচ্ছু জানতাম না, এবং এই বিশ্ব সভ্যতা কিচ্ছু জানতো না। এবং কিন্তু চমৎকার কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে যেমন এটা নিয়ে অনেকে গবেষণা করছে, যেমন ডক্টর মরিস বুকাইলে হচ্ছে এটা নিয়ে গবেষণা করছেন। কিন্তু এখানে দুইটা আমি উল্লেখ করবো, দুইটা গুরুত্বপূর্ণ ঘটনা উল্লেখ করবো। একটা হচ্ছে ফেরাউনকে নিয়ে আল্লাহ তাআলা কোরআনে একটা একটা আয়াতে, সেটা হচ্ছে সূরা দুহানের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, তাদের জন্য আকাশ ও পৃথিবী কাঁদেনি এবং তাদের অবকাশও দেওয়া হয়নি। দেখেন, আল্লাহ যখন এই কথাটা বলতেছেন যে তাদের জন্য আকাশ ও পৃথিবী কাঁদেনি, মানে ওই টাইমটাতে মানে এটা একটু ইরেলেভেন্ট মনে হয় যে আল্লাহ তাদেরকে তো ভিলেন হিসেবেই দেখাই আসতেছেন। ঠিক আছে, যে তারা আসলে জুলুম করতেছে এবং খোদা বিরোধিতা করতেছে, তাহলে তাদেরকে এটা আবার নতুন করে উল্লেখ করার কি দরকার যে তাদের জন্য আকাশ এবং পৃথিবী কাঁদেনি? এটা তো ইরেলেভেন্ট মনে হয়। কিন্তু হায়ারোগ্লিফিক যে লিপি আছে ওইটা দিয়ে ওইটা যখন পুনরুদ্ধার করা হয় এবং দেখা যায় যে ওইখান থেকে তারা মানে বেশ কিছু ধ্বংসাবশেষ, বিশেষ করে রামেসিসের যে লাশ উত্তোলনের পর থেকে ওইখান থেকে বেশ কিছু লিপি তারা করছে, রিট্রিভ করার পরে তারা ওইখানে দেখতেছে যে প্রাচীন হায়ারোগ্রাফিক লিপিতে ওরা হচ্ছে এরকম লিখে রাখছে ফেরাউন সম্পর্কে যে আকাশ তোমার জন্য কাঁদে, পৃথিবী তোমার জন্য কম্পিত হয়, যখন তুমি আকাশে নক্ষত্র রূপে প্রভাতী তারা রূপে আরোহণ করো। এটা বলা হয় যে ফেরাউনের মৃত্যুর পরে এই জিনিসগুলো ওই সময় তারা লিখছিল যে আকাশ তোমার জন্য কাঁদে, পৃথিবী তোমার জন্য কম্পিত হয়। মূলত কোরআনে সেই তাদের যে বক্তব্যগুলা, তারা যে স্মৃতিফলকগুলো লিখতেছিল, কোরআনে মূলত ওইটার জবাব দেওয়া হচ্ছিল, যেটা আমাদের কাছে এই তথ্যটা আসার আগ পর্যন্ত আমাদের কাছে এটা মানে একটু মনে হয়েছে যে আমরা বুঝতে পারি নাই, বা আমাদের কাছে মনে হয়েছে এটা কেন দরকার ছিল বা কিসের কথা বলা হচ্ছে, আমরা এটাকে মানে আমাদের কাছে এটা ক্লিয়ার ছিল না, কিন্তু এখন আমাদের কাছে এটা ক্লিয়ার। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কোরআনে বনি ইসরায়েলের যে রাজারা ছিলেন তাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সম্বোধন করা হয়েছে। যেমন ইউসুফ আলাইহিস সালামের সময় যে বনি ইসরায়েলের রাজা ছিল তাদেরকে বা মিশরের যে রাজা ছিল তাদেরকে যে সম্বোধন করা হইতো, কোরআনে তাদেরকে রাজা হিসেবে সম্বোধন করা হয়েছে, মালিক হিসেবে সম্বোধন করা হয়েছে, মালিক। কিন্তু মুসা আলাইহিস সালামের সময় যে রাজা ছিল মিশরের, সে তাকে ফেরাউন হিসেবে বা ফারাও হিসেবে সম্বোধন করা হয়েছে। কিন্তু বাইবেলে আপনারা যখন যাবেন তখন আপনারা দেখবেন যে সকল মিশরীয় রাজার ক্ষেত্রে এই ফেরাউন শব্দ উপাধিটা ইউজ করা হয়েছে। তো কোরআন কিন্তু সচেতনভাবে দুইটাকে আলাদা করছে। কিন্তু রিসেন্ট রিসার্চ বলতেছে যে আসলে মুসা আলাইহিস সালামের সময় যে রাজা ছিল সে ফেরাউন ছিল, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের সময় সেটা হচ্ছে আপনার 15তম থেকে 17তম রাজবংশ মিশরের।
সেই 15 থেকে 17তম রাজবংশ এটা ছিল, বাইরে থেকে আসা একটা শক্তি, আক্রমণকারী শক্তি, এরা আক্রমণ করে মিশর দখল করছে। এবং এদেরকে হিক্সোস বলা হইতো, হিক্সোস মানে এটা বিদেশি রাজা বলা হইতো। আর ফারাও হচ্ছে মহান, মহান বুঝাইতে বা অভিজাত বংশ বুঝাইতে ব্যবহার করে, যেটা হচ্ছে মিশরীয়রা নিজেদের রাজাদের ক্ষেত্রে ব্যবহার করতো। এই জন্য ইউসুফ আলাইহিস সালামের সময় ওই রাজাদেরকে তারা আসলে ফেরাউন সম্বোধন করতো না। তো বাইবেলে কিন্তু এই ভুলটা ছিল, কিন্তু কোরআন কিন্তু এই ভুলটা সংশোধন করছে। ঐতিহাসিক এই ভুলটা কোরআন সংশোধন করছে, এবং কোরআন কিন্তু ইউসুফ আলাইহিস সালামের সময় রাজাকে রাজা বলছে এবং মুসা আলাইহিস সালামের সময় রাজাকে ফেরাউন বলছে। দুইটা তফাৎ কোরআন করছে। আচ্ছা, তো এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে অনেকে একটা অভিযোগ করে থাকেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওল্ড টেস্টামেন্ট থেকে বা নিউ টেস্টামেন্টের মানে কোনো মানে সংস্করণ থেকে তিনি হয়তোবা মানে এই ঐতিহাসিক তথ্যগুলো উনি নিয়েছেন, বা পূর্ববর্তী নবীদের কাহিনী বা বিভিন্ন ঘটনাগুলো তিনি নিয়েছেন। এবং এই ব্যাপারে হচ্ছে বিভিন্ন মানে ইসলামের অনেক কথা সমালোচনা, যেমন উইলিয়াম টিসডাল, উনি হচ্ছে নিশ্চিত করছেন যে এমন কোনো সন্তোষজনক প্রমাণ নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নিউ টেস্টামেন্টের কোনো সংস্করণ বিদ্যমান ছিল। তো আলেকজান্দ্রিয়ার হচ্ছে পোপ তাওয়াড্রোস II, উনি লিখতেছেন যে প্রথম আরবি অনুবাদ এটা হচ্ছে 8ম গ্রেগরিয়ান শতাব্দীর শেষের দিকে এবং ইসলামের প্রায় 100 বছরেরও পরে প্রকাশিত হয়। এবং এটা হচ্ছে অনুবাদ করছে স্পেনের বিশপ, যিনি হচ্ছে জন অফ সেভিল, তার দ্বারা করা হয়েছিল। এটা ছিল একটা আংশিক অনুবাদ, তাও এটা পুরোপুরি অনুবাদ ছিল না। আচ্ছা, তোরাহের ক্ষেত্রে সর্বসম্মত মত হচ্ছে, বা ওল্ড টেস্টামেন্টের ক্ষেত্রে সর্বসম্মত মত হচ্ছে 10ম শতাব্দী পর্যন্ত ওল্ড টেস্টামেন্টের কোনো আরবি অনুবাদ ছিল না, অর্থাৎ সোর্স অ্যাভেলেবল ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ওল্ড টেস্টামেন্ট বা নিউ টেস্টামেন্টের কোনো সোর্স, অ্যারাবিক সোর্স মানে ছিল না। আর যদি থেকেও থাকে, মনে করেন তিনি পূর্ববর্তী নবীদের কাহিনী কোনো ওল্ড টেস্টামেন্ট বা নিউ টেস্টামেন্ট থেকে নিয়েছেন, তাহলে এই জায়গাগুলো তুমি সংশোধন করার, এই সূক্ষ্ম জায়গাগুলো সংশোধন করার কারণ কি, বা কিভাবে তিনি এটা করতে পারলেন, হিস্টোরিক্যাল যে অ্যাকুরেসি আছে এটা তিনি কিভাবে মেনটেন করলেন, তাই না? এই প্রশ্নটা চলে আসে। আচ্ছা, এই হিস্টোরিক্যাল ব্যাপার-স্যাপারগুলো বাদ দিয়েও মানে বিজ্ঞানের বেশ কিছু ব্যাপার, যদিও এখানে একটা জিনিস বলে রাখা জরুরি, সেটা হচ্ছে দেখেন বিজ্ঞান হচ্ছে পর্যবেক্ষণের উপর বেস করে হচ্ছে দাঁড়ানো। পর্যবেক্ষণ যখন পরিবর্তন হয়, বিজ্ঞানের রেজাল্ট পরিবর্তন হইতে পারে, ঠিক আছে? এখন নর্মালি কোরআনের কোনো একটা বিষয়কে বিজ্ঞানের কোনো একটা ব্যাপার দিয়ে মানে জোর করে ব্যাখ্যা করে চাপাই দেওয়ার কিছু নাই, ঠিক আছে? কোরআন হচ্ছে আল্লাহর বাণী, এটা বোঝার আসলে অনেক উপায় আছে, ঠিক আছে? এবং এটা আমাদের অন্তরকে সরাসরি প্রভাবিত করে। কোরআন এমন একটা গ্রন্থ। কিন্তু আমরা সর্বোচ্চ বিজ্ঞান, আমরা যখন বলি যে কোরআনের কিছু বিষয় মানে বৈজ্ঞানিক অনেক কিছু ব্যাপারকে অ্যাফার্ম করে, তখন আমরা এটা বলতে চাই যে আপাত দৃষ্টিতে আমাদের কাছে এটা মনে হচ্ছে আল্লাহু আলাম, আল্লাহ জানেন এটার প্রকৃত ব্যাখ্যা কি, এটা আল্লাহ জানেন, কিন্তু আমাদের কাছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা সামঞ্জস্যপূর্ণ। কিন্তু জোর করে কোরআনের কোনো একটা অংশকে জোর করে এনে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? একটা ব্যাপার, যেমন কক্ষপথের কথাটা একটু আগে আলোচনা করছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াসবাহুনা শব্দটা দিয়ে হচ্ছে কক্ষপথ বুঝাইছেন, যেটা সাঁতার কাটা অথবা ভেসে বেড়ানো বোঝানো হয়, ঠিক আছে? এবং তিনি বলতেছেন চাঁদ এবং সূর্য এরকম কক্ষপথে ভেসে আছে, যেটা আসলে 7ম শতকের আরবে এই ধরনের চিন্তাভাবনা কোনোভাবেই মানে হচ্ছে ফিজিবল না, তখন এই ধরনের কোনো চিন্তা এক্সিস্টই করতো না, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে অনেকে বলে থাকেন যে সূরা যারিয়াতের 47 নম্বর আয়াতে আল্লাহ বিশ্বজগতের যে সম্প্রসারণের কথা বলেছেন, সেটা হচ্ছে মানে বর্তমানে যে বিগ ব্যাং এর কথা বলা হয়েছে, যে বিশ্বজগৎ সবসময় সম্প্রসারণশীল, এই যে ব্যাপারটা বলা হয়েছে, বা এক্সপ্যানশন অফ দ্য ইউনিভার্স, এই যে তত্ত্বটা, এটাকে নির্দেশ করে। আল্লাহু আ'লাম, আমরা জানি না, কিন্তু সূরা যারিয়াত আল্লাহ বলতেছেন আমি আকাশ নির্মাণ করেছি এবং আমি আমার ক্ষমতা বলে এটা সম্প্রসারণ করেছি, ঠিক আছে? এবং এটা এরপরে ডক্টর মরিস বুকাইলি এটা নিয়ে আলোচনা করছিলেন, সেটা হচ্ছে এমব্রায়ো নিয়ে বা মানব ভ্রূণ নিয়ে কোরআনে যে বর্ণনা, সূরা আল মুমিনুনের 14 নম্বর আয়াতে কোরআনে যে বর্ণনা আছে এটা খুবই অ্যাকুরেট। আল্লাহ বলতেছেন যে প্রথমে আমি শুক্রবিন্দুকে পরিণত করি জমাট বাঁধা রক্তে, ঠিক আছে? এখানে হচ্ছে ক্লট বা জমাট বাঁধা রক্ত, এই জিনিসটা, এই কনসেপ্টটা এক্সিস্টই করতো না। বিকজ দেখেন তখন মানব ভ্রূণ তো মানে হচ্ছে কোন সময়ের বিষয়, তাই না? মানুষ সর্বোচ্চ মানে বেবি ডেলিভারি হতে দেখতেছে, কিন্তু মানব ভ্রূণ কিভাবে হচ্ছে, কি হচ্ছে ভিতরে, এটা তো এই যে মানে 1500 শতকে এসে মাইক্রোস্কোপ আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত আমাদের এটা জানার কোনো সুযোগ নাই, তাই না? ভিতরে কি হচ্ছে বা বার্থ প্রসেসটা। এবং কোরআনে যে বার্থ প্রসেস, যে অতপর মাংসপিণ্ডকে পরিণত করে হাড্ডিতে, অতপর হাড্ডিকে আবৃত করে মাংস দিয়ে, অতপর একে নতুন সৃষ্টিতে উন্নীত করে, এই যে স্টেপ বাই স্টেপ বিবরণটা দেয়া আছে কোরআনে,
এটা যে মডার্ন যে এমব্রায়োলজি ওইটার সাথে ওইটাকে অ্যাফার্ম করে এবং ওইটার সাথে সামঞ্জস্যপূর্ণ, এবং মনে হয় যে এটা মানে কোরআনে যে প্রসেসটা বলা হয়েছে এটা মানে অ্যাকুরেট, অলমোস্ট অ্যাকুরেট, ঠিক আছে। এবং আল্লাহ আলাম, আল্লাহ জানেন আল্লাহ কি বুঝাইছেন, বাট আমাদের কাছে আপাত দৃষ্টিতে মনে হয় যে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদের কাছে মনে হয় বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ। এখন আসলে কোরআন এমন একটা বিষয় যেটা কাফেররা যখন কোরআন শুনতো, কোরআন শুধু এমন না যে মনে করেন এখন আমাদের কাছে অনেক টুল আছে যেটা দিয়ে আমরা কোরআনকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করি, যেটা আমি আজকে আলোচনা করলাম যে সাহিত্যের অ্যাঙ্গেল থেকে বা ভাষাগত দিক থেকে, বিজ্ঞানের দিক থেকে, ঐতিহাসিক দিক থেকে। কিন্তু মক্কা কাফেররা যখন ছিল তখন তাদের কাছে এত টুল অ্যাভেলেবল ছিল না। তারা কোরআন যখন শুনতো, কোরআনের তেলাওয়াত যখন শুনতো, তখনই তারা মানে মন্ত্রমুগ্ধ হয়ে যেত। এবং তারা লুকিয়ে লুকিয়ে, আমরা ইতিহাস থেকে আমরা জানি যে আবু জাহেলের মতো লোকেরা যারা ইসলামের সবচেয়ে প্রমিনেন্ট শত্রু ছিল, আবু সুফিয়ানের মতো লোকেরা যখন তৎকালীন ইসলামের যারা শত্রু ছিল, তারা লুকিয়ে লুকিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের আশেপাশে এসে কোরআনের তেলাওয়াত শুনতো, এবং লুকিয়ে লুকিয়ে আলাদা আলাদা করে শুনতে গিয়ে তারা একে অপরের কাছে ধরা পড়ে যায়, ঠিক আছে। তো কোরআনের আসলে ওই যে সম্মোহনী শক্তিটা ছিল এটা, এবং আমরা অনেকগুলা ঘটনা আমরা পাই যেখানে আমরা দেখতে পাই যে সাহাবারা বা কোনো একজন তৎকালীন কোনো একজন মানুষ যে কোরআন শোনার সাথে সাথে তার অন্তর বিগলিত হয়ে গেছে। এবং যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা জানি যে কোরআন শোনার সাথে সাথে তার অন্তর পরিবর্তন হয়ে গেছে এবং তিনি ইসলাম গ্রহণ করছেন। এরকম অনেকেই ইসলাম গ্রহণ করছে শুধুমাত্র কোরআন শোনার সাথে সাথে। কোরআনের একটা সম্মোহনী শক্তি আছে। তো এবং প্রত্যেক নবী রাসূলকে একটা করে মুজিজা দেওয়া হয়েছে। দেখেন মুসা আলাইহিস সালামের কথা যদি আমরা চিন্তা করি, মুসা আলাইহিস সালামের সময় জাদুকরদের একটা প্রভাব ছিল, এবং ওই জাদুকরদের যে প্রভাব, যেহেতু জাদুবিদ্যা তখন মিশরে অনেক বেশি প্রমিনেন্ট, তখন মুসা আলাইহিস সালামকে ওই জাদুকরদেরকে চ্যালেঞ্জ করার জন্য কিছু মুজিজা দেওয়া হয়, এবং মুসা আলাইহিস সালাম ওই মুজিজাগুলো দেখান আল্লাহর ইচ্ছায়, এবং ওই জাদুকরদের মধ্যে অনেক ইসলাম গ্রহণ করে এবং মুসা আলাইহিস সালামের দাওয়াত ছড়িয়ে পড়ে। তো মুজিজাগুলো আসলে যুগের প্রেক্ষাপটে আল্লাহ তাআলা অনেক সময় নবী রাসূলদেরকে যুগের প্রেক্ষাপটে মুজিজাগুলো দিয়ে থাকেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আরবরা ছিল ভাষাগত দিক থেকে মানে গর্ববোধ করতো এবং তারা অহংকার করতো, এবং তারা ভাষাগত দিক থেকে মানে অনেক উৎকর্ষ করেছিল এবং তারা উন্নত ছিল ভাষা, কাব্য, সাহিত্য এসবে। এই জন্য আল্লাহ তাআলা তার সবচেয়ে বড় মুজিজা আল কোরআনুল কারীম এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, যেটা এক্সিস্টিং যে ফাউন্ডেশন আছে বা এক্সিস্টিং আরবদের যে ট্র্যাডিশন আছে ওটাকে চ্যালেঞ্জ করে, এবং আরবদের যে এক্সপার্টিস আছে ওইটাতে হিট করে। এটাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া সবচেয়ে বড় এবং সর্বশ্রেষ্ঠ মুজিজা। তো আজকের আলোচনায় আমি যা কিছু বলেছি, যা কিছু ভালো সবকিছু আল্লাহর পক্ষ থেকে, যা কিছু মন্দ সবকিছু আমার এবং শয়তানের পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।